কম্পিউটার কম্পিউটার আপনার কম্পিউটার। আচ্ছা, আমরা নতুন একটা প্রজেক্ট করি, গতকালকে যেটা করতে করতে থেমে গেছি, ওইটা দিয়ে আবার শুরু করি। গতকালকে যে বিষয়গুলো ছিল, গতকালকে আমরা রিভার্সটা দেখেছিলাম। রিভার্সটা করতে পারতেন কিনা জানি না, আমি আবার একটু দেখা দিচ্ছি রিভার্সটা। ভিডিওটাকে আমি টেনে ডাইরেক্ট টাইমলাইনে রাখতে পারি, অথবা ভিডিওর উপরে মাউসের রাইট ক্লিক দিয়ে এখান থেকে নিউজ সিকোয়েন্স ফর্ম ক্লিক করতে পারি। মানে এই ভিডিওর যে সিকোয়েন্সের মাপ, এই ভিডিওর যে মাপ সেই অনুযায়ী আপনাকে একটা সিকোয়েন্স রেডি করে দিবে। এটাকে আমি টেনে এখানে টাইমলাইনে রেখে দেব। গতদিনে আমরা কাট করা দেখেছিলাম যে একটা ভিডিওর কিছু অংশ কেটে বাদ দিব কিভাবে, রাজার টুল। এবং দেখবো কতটুকু আমি বাদ দিব। আমি প্লে করে দেখতেছি যে এইখান থেকে আমি এর সামনেরটুকু বাদ দিব। তাহলে রাজার টুলটা এখানে রেখে এখান থেকে প্লেট নিলাম, টাইম বার বরাবর আমরা এখানে একটা ক্লিক দিচ্ছি। তাহলে অডিও ভিডিও আমার দুটো একসঙ্গে কেটে যাবে। যদি লিঙ্ক করা থাকে তাহলে দুটো একসঙ্গে কাটবে, আর যদি আনলিঙ্ক করা থাকে তাহলে একটা একটা করে আপনাকে কাটতে হবে। কেটে বাদ দিলাম। এই অংশটুকু আমি adjust করব। দুটো নিয়মে করা যাবে, একটা হচ্ছে আপনি যদি শুধু নর্মাল ক্লিক দেন, দেখেন ওই অংশটুকু সিলেক্ট হয়েছে, সিলেক্ট করার পরে কিবোর্ডে ডিলিট প্রেস করলেও এটা আপনার হবে। অথবা আমি এই ফাঁকা অংশে মাউসের রাইট ক্লিক এখান থেকে যে কোনো ওইতে আমি আগাতে পারি। আচ্ছা, এখন দেখবো কতটুকু আমার ভাঙবে। আমি ভাঙবে যে এটুকু অংশ ভাঙলাম, এরপরটুকু আর নিব না। এখানে এসে আবার ব্লেড দিয়ে আমি কেটে দিচ্ছি, আবার কেটে দিলাম। সিলেকশন টুল দিয়ে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। অডিওটাকে আমি আনলিঙ্ক করে দেখেছিলাম, রাইট ক্লিক, রাইট ক্লিক দিয়ে এখান থেকে আবার আনলিঙ্কে যাবো। দেন অডিও পার্টটা আমি দিব, শুধু আমার ভিডিওটুকু আছে। আচ্ছা, যে ভিডিওটা আছে, এই ভিডিওর উপর মাউসের রাইট ক্লিক দিয়ে আমরা স্পিড অ্যান্ড ডিউরেশন দিব। ঠিক আছে, স্পিড অ্যান্ড ডিউরেশন। অথবা আপনি কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করবেন। স্পিড অ্যান্ড ডিউরেশন, রাইট ক্লিক, স্পিড অ্যান্ড ডিউরেশন, অথবা কিবোর্ডের কন্ট্রোল আর, কন্ট্রোল আর, রংপুর, রংপুরের আর, যেটা আপনার খুশি আপনি দিবেন। তারপর এখান থেকে আমি রিভার্স স্পিড করে দিব, দেন ওকে করে দিচ্ছি। তাহলেই আমার এই দুইটা ভিডিও আমার রিভার্স হবে। ঠিক আছে, যেটা নর্মালি ভেঙে গেল আমি এটাকে আবার রিভার্স করতে পারবো। আপনাদের গতদিনে আমি গতকালকে একটা লিংক দিয়েছিলাম যে মিস্টার রিভার্স, ওর যেটা আছে ওর শুধু একটা পার্ট, মানে শুধু রিভার্স, মানে এরকম ভাঙ্গা আছে, ভাঙ্গা সে অ্যাডজাস্ট করতেছে। যদি ওর ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, সে বইয়ের পেজ শিখতেছে, সেটা ভিডিও করে ওটাকে রিভার্স করে হয় বইয়ের পেজগুলো সে যুক্ত করতেছে। এরকম একটা ফিল সে ভিডিওতে নিয়ে আসছে। এরকম ফিল আপনারা দিতে পারেন। ওকে, এটা ছিল মিস্টার, এটা ছিল আপনার রিভার্সের যে কাজ। গতদিনে যেখানে আমি থেমে গেছিলাম সেটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। একজন প্রশ্ন করেছিল যে আপনার এই ইফেক্ট কন্ট্রোলটা নাই। যদি ইফেক্ট কন্ট্রোলটা না থাকে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোলটাকে ঠিক টেনে দিবেন, অথবা শিফট 5 ইফেক্ট কন্ট্রোলটাকে আপনি নিয়ে আসবেন।
একটু পরে প্রশ্নটা নিই। আচ্ছা, আহ, একদম লাস্টের কোশ্চেন নিব, একটু দেখেন। ইফেক্ট কন্ট্রোলটা আমি নিয়ে আসছি। এই ইফেক্ট কন্ট্রোল আপনার তখনই শো করবে যখন আপনি ভিডিওটাতে আপনার যে লেয়ার, যে কোনো লেয়ার, ভিডিও লেয়ার, অডিও লেয়ার, যে কোনো লেয়ার, ওই লেয়ারে আপনি ক্লিক দিবেন। যতক্ষণ আপনি ওই লেয়ারে ক্লিক দিবেন তখন আপনার আপনার ইফেক্ট কন্ট্রোলটা শো করবে। আমি যদি বাইরে ক্লিক দিই, ইফেক্ট কন্ট্রোল অপশন আমার নাই। আচ্ছা, এখন এই ইফেক্ট কন্ট্রোলের ভেতরে কি কি আছে, সবাই একটু খুবই মনোযোগ দিবেন এই পার্টে। এই পার্টটা যদি আপনি ক্লিয়ার হতে পারেন, দুনিয়ার যত অ্যানিমেশন সফটওয়্যার আছে, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ক্যাপকাট, দা ভিঞ্চি, যা যা আছে, ঠিক আছে, সবগুলোই আপনি কাজ করতে পারেন। এই আপনি যদি ইফেক্ট কন্ট্রোল, মোশন, অপাসিটি এবং টাইম রিম্যাপিং, এই তিনটা পার্ট যদি আপনি একদম 100% ক্লিয়ার হতে পারেন, আপনার অ্যানিমেশন নিয়ে আর কোনো কাহিনী হবে না। আমরা টিভি জগতে যত অ্যানিমেশন দেখি, টিভি নাটকে, অ্যাডে, তারপর কার্টুনে, যত প্রকার অ্যানিমেশন দেখি, ঠিক আছে, তার বেসিক অ্যানিমেশন হচ্ছে আপনার 3 থেকে 4টা। এই যে এই কয়টায়, মোশনের ভিতরে যে কয়টা আছে: পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট দরকার নাই, আপনার রোটেশন, স্কেল, পজিশন, এই তিনটা হলেই আপনি দুনিয়ার যে কোনো অ্যানিমেশন আপনি করতে পারবেন। আপনারা আজকে থেকে একটু বেশি বেশি বিজ্ঞাপন গুলো দেখবেন। এই যে আপনার সাবানের বিজ্ঞাপন, তারপর তেলের বিজ্ঞাপন, হ্যাঁ, টিভি বিজ্ঞাপন গুলো দেখবেন। এই সাবানের প্যাকটা কিভাবে আসতেছে, তারপরে তেলের বোতলটা কিভাবে আসতেছে, লেখাগুলো কিভাবে আসতেছে, ঠিক আছে, সবকিছু আপনার অ্যানিমেশনের সাহায্যে, মোশনের সাহায্যে আসতেছে। So, এই 3টা পার্ট আমি একটু বুঝাবো, ভালো মতো একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আশা করি আমার কথা ক্লিয়ার। কথা কি ঠিক মতো শুনতে পারতেছেন? কথার সঙ্গে আমার সিন কি ঠিক আছে? যদি একটু এসএমএস এ বলতেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসি। মোশনের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে আপনার পজিশন। এই একটা পজিশন দ্বারা আমি একটা অবজেক্ট, এখানে অবজেক্ট বলতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি ছবি, ভিডিও, ঠিক আছে, তারপরে অডিও যা আছে সবকিছু আমি বুঝাচ্ছি। অবজেক্ট, যে কোনো অবজেক্টকে ডানে বামে উপরে নিচে আমি মুভ করাতে পারবো, মুভ অ্যানিমেশনটা আমি দিতে পারবো পজিশনের মাধ্যমে। আবারও শোনেন, পজিশনের মাধ্যমে একটা অবজেক্টকে ডানে বামে ওপরে নিচে আমি মুভ করাতে পারবো। অনেক সময় আমরা ইউটিউবের ভিডিও দেখি বা যে কোনো ভিডিও কপিরাইট আটকানোর জন্য কি করে, তাদের চ্যানেলের নামটা বা তাদের লোগোটা ওই ভিডিওর ভিতরে আপনার মুভ করতেছে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কখনো নিচে যাচ্ছে, কখনো উপরে যাচ্ছে, কখনো আবার সোজা যাইতেছে। এই ডানে বামে উপরে নিচে মুভ করানোর যে অ্যানিমেশনটা, সেটা তৈরি করে হচ্ছে আপনার পজিশনের। আমরা যখন আফটার ইফেক্ট নিয়ে কথা বলবো, এই সেম এই কয়টা জিনিসই আছে। সো এখানে একটু ভালো মতো বুঝাই দিই, ওইখানে গিয়ে শুধু আমরা কাজ করবো। তাহলে পজিশনের কাজ হবে একটা অবজেক্টকে ডানে বামে উপরে নিচে মুভ করা, এটা হচ্ছে পজিশনের কাজ। পজিশনের দুইটা ভ্যালু, একটা বাম পাশের ভ্যালু, একটা ডান পাশের ভ্যালু। এই ভ্যালুগুলো দ্বারা একটা দিয়ে আমি উপরে নিচে এবং আরেকটা দিয়ে আমি ডানে বামে, ভালো করে দেখবেন, পজিশনের দুইটা ভ্যালু, আমরা কাজ করব 4টা, কিন্তু ভ্যালু দিয়েছে আমাকে 2টা। এই 2টা ভ্যালু দিয়ে আমাকে 4টার কাজ করতে হবে। একটা দিয়ে আমরা উপরে নিচে মুভ করাতে পারবো, আর একটা দিয়ে আমরা ডানে বামে মুভ করাতে পারবো। আমি যদি আপনাদেরকে একটু এখানে দেখাই, দেখেন, পজিশনের বাম পাশে প্রথম যে ভ্যালুটা আছে, এটা যদি ভ্যালু আমি বাড়ায় দিই, আমার ভিডিওটা ডান দিকে চলে যাচ্ছে। ভ্যালু যদি আমি কমায় দিই, এটা আমার বাম দিকে যাচ্ছে, ঠিক আছে, এরকম ডানে বামে। তাহলে পজিশনের বাম পাশের প্রথম যে ভ্যালুটা আছে, এটা আপনার ডানে বামে মুভ করবে একটা অবজেক্টকে, ডান থেকে বাম, বাম থেকে ডান। এই এই ভ্যালুটা যদি আমি বাড়ায় দিই, যেমন 320 আছে, 320 থেকে আমি যদি বেশি করে দিই,
তাহলে অবজেক্টটা বাম দিক থেকে ডান দিকে যাবে। আর যদি ভ্যালু আমি কমায়া মাইনাসের দিকে নিয়ে যাই, তাহলে ডান দিক থেকে বাম দিকে যাবে, এটা মনে রাখবেন। এরপর ডান পাশে একটা ভ্যালু আছে, এই পজিশন ডান পাশের ভ্যালুকে যদি আমি বাড়ায় দিই, এটা আমার নিচের দিকে যাবে, মানে ওপর দিক থেকে নিচের দিকে। আর যদি ভ্যালু কমায় দিই, তাহলে আমার এটা নিচ থেকে ওপরে যাবে, নিচ থেকে ওপরে যাবে। এইটা, এই দুইটা ভ্যালু দ্বারা আমরা ডানে বামে ওপরে নিচে, এটা অটো আপনি আপনার ইচ্ছা মতো বসাবেন। ঠিক আছে, আমি বলতেছি, সবকিছু বলতেছি, আগে জিনিসটা বুঝে। ওকে, তাহলে আমার পজিশনের দুইটা ভ্যালু গেল। পজিশনের কাজ হচ্ছে অবজেক্টটাকে আমি ডানে বামে উপরে নিচে আমি মুভ করা, উপরে নিচে মুভ করা। দ্বিতীয়টা হচ্ছে আপনার স্কেল। স্কেলের কাজ হচ্ছে সকল প্রকার জুম অ্যানিমেশন, মানে জুম ইন, জুম আউট, জুম ইন, জুম আউট। স্কেলের আপনার কাজ হবে শুধুমাত্র জুম ইন, জুম আউট করে। দেখেন আমি যদি ভ্যালু বাড়ায় দিই, স্কেলের ভ্যালু যদি বাড়ায় দিই, এটা আমার জুম হইতেছে। স্কেলের ভ্যালু যদি আমি কমায় দিই, এটা আমার আউট হইতেছে, জুম আউট হইতেছে। একদম জিরো করে দিলাম, ওটা আমার দেখা যাবে না, ওই ভিডিও আমার আর দেখা যাবে না। দেখেন এই যে দেখা যাবে না, অ্যানিমেশনের মাধ্যমে আমি ওটাকে বাইরে ভিতর থেকে স্ক্রিনে নিয়ে আসবো। ঠিক আছে, তো স্কেলের কাজ হচ্ছে আপনার জুম ইন, জুম আউট। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন স্কেলটাকে জুম করতেছি, মানে ভ্যালুটাকে বাড়াইতেছি, আমার অবজেক্টটা চতুর্পাশ থেকে, অবজেক্টটা আমার চতুর্পাশ থেকে জুম ইন হইতেছে। কিন্তু আপনি চাইতেছেন যে আমি না চতুর্পাশে নিব না, আমি শুধু হাইটটাকে জুম ইন জুম আউট করব, আমি শুধু উইডটাকে জুম ইন জুম আউট করব। যেমন আপনি ওই যে কিছু চার্টের কথা চিন্তা করেন, চার্ট, আপনি চার্ট অ্যানিমেশন করবেন, চার্টের যে কলাম গুলো থাকে, ওই কলামের উইড ঠিক থাকে, হাইট কিন্তু আপনার ছোট থেকে বড় হয়। যদি আপনি ইন্ডিভিজুয়াল একটা হাইট, একটা উইড নিয়ে যদি আপনি জুম ইন জুম আউট খেলতে চান, স্কেলের নিচে ইউনিফর্ম স্কেল আছে, এইটা টিক চিহ্ন আমরা উঠাই দিব। উঠানোর সঙ্গে সঙ্গে দেখেন স্কেলের হাইট এবং উইডটা আমার চলে আসবে। এখন হাইটে যদি ভ্যালু কমায় দিই, দেখেন হাইট ছোট হতেছে, উইড কিন্তু আমার ঠিক আছে, শুধু আমার হাইটটা বাড়তেছে, কমতেছে, উইডে কোনো সমস্যা হচ্ছে না। আবার উইডটাকে যদি আমি কম বেশি করি, তখন আমার হাইট ঠিক আছে, ঠিক আছে, তখন আমার হাইটটা ঠিক আছে। আর যদি মনে করেন না আমি ভিডিওর চতুর্পাশ থেকে সমানভাবে নিয়ে আসবো, তাহলে এখান থেকে আমরা দিব হচ্ছে ইউনিফর্মে টিক চিহ্ন দিয়ে রাখবো। এটা অটো টিক চিহ্ন দেওয়া থাকে, আপনার প্রয়োজনের ক্ষেত্রে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন, এটা আপনার প্রয়োজনের ক্ষেত্রে। তাহলে পজিশন ডানে বামে, ওপরে নিচে, বাম পাশের ভ্যালু ডানে বামে কাজ করবে, এবং ডান পাশের ভ্যালু ওপরে নিচে কাজ করবে। এরপরে আছে আপনার রোটেশন। এরপর আছে হচ্ছে আপনার রোটেশন। রোটেশনের কি কাজ সেটা তো আমরা বুঝতেই পারতেছি। রোটেশন মানে হচ্ছে ঘুরানো, অবজেক্টটা আপনার ঘুরবে, অবজেক্টটা আপনার এরকম করে ঘুরবে। ঠিক আছে, এরকম করে আপনার ঘুরবে। মোটামুটি এই তিনটার কাজ যদি আপনি ভালো মতো করতে পারেন, সকল প্রকার অ্যানিমেশন আপনি টিভিতে দেখবেন, এটা তো পজিশন দিয়ে করছে, এটা স্কেল দিয়ে করছে, এটা রোটেশন দিয়ে করছে। আজকে থেকে আপনি বেশি বেশি অ্যাড দেখবেন, যত বেশি অ্যাড দেখবেন অ্যানিমেশন গুলো আপনি তত অবজার্ভ করতে পারবেন। আচ্ছা, আমরা এটা তো বুঝলাম, এর কাজ বুঝলাম, এখন ঘটনা হচ্ছে এটা করে কিভাবে, একটু সেটা দেখি এখন আমরা। এই যে এই তিনটা অ্যানিমেশন আমরা করব কিভাবে। আচ্ছা, আমি একটু স্ক্রিনশট নিচ্ছি এইটুকু পার্টের, নিয়ে আপনাদের একটু পাওয়ার পয়েন্টে নিয়ে যাই।
একটু খেয়াল করবেন এখানে, পজিশন, স্কেল ও রোটেশন, এই তিনটার দেখেন পজিশনের দুইটা ভ্যালু, স্কেলের একটা ভ্যালু, রোটেশনের একটা ভ্যালু। পজিশন, স্কেল, রোটেশনের বাম পাশের আইকন গুলো কিন্তু সব সেম। এটাকে আমরা স্টপ ওয়াচ বলি, ঠিক আছে, দেখতে স্টপ ওয়াচের মতন, তো এই জন্য আমরা এটাকে স্টপ ওয়াচ বলি, আপনি স্টপ ওয়াচ বলবেন। পজিশনের বাম পাশে স্টপ ওয়াচ আছে, স্কেলের বাম পাশে স্টপ ওয়াচ আছে, রোটেশনের পাশে স্টপ ওয়াচ আছে। আপনি সকল প্রকার অ্যানিমেশন শুরু এবং শেষ এই স্টপ ওয়াচের মাধ্যমে আপনাকে শুরু করতে হবে। স্টপ ওয়াচের মাধ্যমে আপনাকে শুরু করতে হবে, ঠিক আছে। এই স্টপ ওয়াচ গুলো আপনাকে ব্যবহার করে কাজ করতে হবে। ধরে নেন এটা একটা রোড, এটা রোড, এটা হচ্ছে আপনার বাস, একটু গ্রুপ করে দিই, এটা বাস, এটা রোড, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটা টার্মিনাল, এটা বাস স্ট্যান্ড। আর এখানে বিভিন্ন আপনার যাত্রী নামবে, এখানে বিভিন্ন বিভিন্ন যাত্রী এখানে নামাবেন, অনেক যাত্রীকে আপনি নামাবেন, এখানে একটা নামাবেন, আর এখানে একটা আপনি নামাবেন। এখান থেকে আপনি যাত্রী উঠাবেন, এটা টার্মিনাল, টার্মিনাল থেকে বাস আপনার বাস স্ট্যান্ডে যাবে, ঠিক আছে। বাস স্ট্যান্ড থেকে আপনি যাত্রী উঠাবেন, যাত্রী ওঠানোর পরে এখানে একটু যাত্রী নামবে, আবার এখান থেকে আবার যাত্রী নামবে, ঠিক আছে। এটা আমরা পুরোটা অ্যানিমেশন সাথে করবো, দেখেন। তাহলে বাসটা আমার বাসটা আমার বাম পাশে আছে, ডান দিকে যাবে, বাম আছে, বাম দিক থেকে ডান দিকে যাবে। তাহলে আমরা এখান থেকে পজিশনটা দিয়ে কাজ করব, পজিশনের এই ভ্যালুটা দিয়ে কাজ করব, পজিশনের এই বাম পাশের যে ভ্যালুটা আছে এটা, কারণ বাম দিক থেকে ডান দিকে যাবে, আমার এই ভ্যালুকে বাড়াতে হবে। আমার অ্যানিমেশন শুরু কোথায়? টার্মিনালে আমার অ্যানিমেশন শুরু, টার্মিনালে বাসটা আমার স্টার্ট দিবে, ঠিক আছে, বাসটা আমার স্টার্ট দিবে টার্মিনালে। আমরা কি করব, যেখান থেকে আমার অ্যানিমেশন শুরু সেই পজিশনে আমি এই স্টপ ওয়াচে একটা ক্লিক দিব, সেখানে একটা ক্লিক দিব, এবং এই পজিশনে একটা অ্যানিমেশন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার টাইমলাইনে এরকম একটা ডায়মন্ড আইকন চলে আসবে। যখনই আপনি এই পজিশনে স্টপ ওয়াচে, শুধু পজিশন না, এখানে যত প্রকার অ্যানিমেশন নাম আছে তার বাম পাশে একটা করে ক্লিক দিলে আপনার এরকম করে ডায়মন্ড আসবে, এরকম একটা ডায়মন্ড আইকন চলে আসবে। মানে এইখান থেকে আমার অ্যানিমেশন শুরু, এখান থেকে আমার অ্যানিমেশন শুরু। আচ্ছা, শুরু করলাম, বাসটা আমার যাচ্ছে 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 যাচ্ছে, এখানে সে কি হবে, বাসটা আমার থামবে, এখানে আমার বাসটা থামবে। সো আমি এই পজিশন দিয়ে ভ্যালুকে যখন টেনে বাসটাকে থামাবো, সেম একটা ডায়মন্ড অটোমেটিকলি এখানে বসে যাবে, সেম ডায়মন্ড। মানে এখানে অ্যানিমেশন শুরু করছি আমি, যাত্রী তুলবো, এখানে বাস স্টার্ট করলাম, যাত্রী তুলবো, অবশ্যই আমাকে বাস স্ট্যান্ডে গিয়ে অ্যানিমেশনকে আমাকে বাসটাকে বাস তো চলন্ত অবস্থায় যাত্রী তুলবে না, বাসটাকে আপনার থামাতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে অ্যানিমেশন শুরু করলাম, পজিশন দিয়ে আমি অ্যানিমেশন শুরু করলাম, আলু দিয়ে বাস দূর পর্যন্ত নিয়ে এসে অ্যানিমেশনকে আমি থামাই দিলাম। এখানে স্টপ ওয়াচ মানে ক্লিক দেওয়ার দরকার নাই, এই ভ্যালুর সাহায্যে অটোমেটিকলি আপনার এখানে কি হবে, থামবে, অটোমেটিকলি এখানে থেমে থাকবে, বোঝা গেল। এখন বাস যে এখানে থেমে থাকবে তার তো একটা নির্দিষ্ট একটা সময় আছে, যাত্রী তুলতে তার 5 মিনিট 10 মিনিট সময় লাগবে। তো আমি ওই সময়টুকু বাসকে এখানে স্টে করাবো, অ্যানিমেশনটা ওখানে থেমে থাকবে,
যে 5 মিনিট 10 মিনিট তুমি যাত্রী উঠাও, আমার অ্যানিমেশনটাও ওখানে থেমে থাকে, বাস থেমে আছে, আমার অ্যানিমেশনটাও থেমে থাকবে। যে অ্যানিমেশনের সাহায্যে আমি স্টপ করলাম, ওই অ্যানিমেশনকে কপি করে আমি পাশে রেখে দিব, পাশে রেখে দিচ্ছে যে এই যে এইখান থেকে এতটুকু সময় বাস এইটুকুতে স্টে করবে, মানে এইটুকু সময় সে যাত্রী উঠাবে। এইটা হচ্ছে আমার অ্যানিমেশন স্টার্ট, এটা অ্যানিমেশন স্টার্ট। এখানে এসে অ্যানিমেশন আমার থেমে গেল, অ্যানিমেশন থামলো, আমার এখানে বাস থামলো, বাস চালু হয়েছে, এখানে বাস থামলো। থামার পরে এখান থেকে কিছু সময়, 5 মিনিট 10 মিনিট, এতটুকু সময় আমি এতটুকু সময় আমি যাত্রী উঠালাম, বাস নড়াচড়া করবে না, আবার অ্যানিমেশন নড়াচড়া করবে না। এই 5 মিনিট পরে মানে এই পজিশন থেকে বাসটা আবার কি করবে, চলা শুরু করবে, যাত্রী নিয়ে চলা শুরু করবে, এখানে এসে বসে থামবে, এখানে থামবে। তো কি করব, এখানে আবার আমরা একটা স্টপ ওয়াচ বসায় দিলাম। কতক্ষণ থামবে এটাকে আবার কপি করে নিব আমরা, এতক্ষণ সে থামবে। থামার পরে এখান থেকে সে আবার অ্যানিমেশন শুরু করবে। এই বিষয়টা কি বুঝলেন না মাথার উপর দিয়ে গেল? অ্যানিমেশন আর বাস বা মোটরসাইকেল যাওয়ার যে আপনার গতিটা সেম। আপনাকে বাস চালাতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় থামাতে হবে, So, চালানোর জন্য আমাকে অ্যানিমেশন দিতে হবে, সেখানে আমি আবার থামালাম, থামানোর জন্য অ্যানিমেশনটাকে আমার স্টপ করতে হবে, কিছুক্ষণ বাস আমার স্টে করবে, স্টে করার জন্য যেখানে আমি থামাইছি ওইটাকেই কপি করে এখানে পেস্ট করে দিব। নামার পরে ওই সময় করে আবার বাসটা আমার চলবে, এখানে এসে যাত্রী নামা দিলাম, যাত্রী নামাতে কত সময় লাগবে সেই সময়টুকু সে বাস ওয়েট করবে, যাত্রী নামানো হলে সেখান থেকে বাস আবার চলা শুরু করবে। এটা হচ্ছে আপনার পজিশন এবং স্টপ ওয়াচের কাজ, পজিশন দিয়ে স্টপ ওয়াচের কাজ। চলুন বাস্তব আমরা দেখি, এখানে একটু দেখি আমরা সেম ওইটা এখানে তৈরি করবো। দেখেন আহ, এখানে যেহেতু ব্ল্যাক আছে আমি একটা কালার নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, প্রজেক্টে রাইট ক্লিক দিয়ে নিউ আইটেম, এখান থেকে আমি কালার ম্যাট নিচ্ছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড একটা কালার নিচ্ছি, কালার ম্যাট নিলাম, যার সাইজ থাকবে ওকে দিয়ে দিলাম, এখান থেকে হোয়াইট একটা কালার নিলাম, ওকে দিলাম। এই কালার ম্যাটটাকে টেনে ভিডিও লেয়ারে বসাই দিলাম, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ছিল ওটাকে আমি হোয়াইট করলাম, ঠিক আছে, হোয়াইট করে নিলাম। এটা চাইলে আমি লক করতে পারি যদি ব্যাকগ্রাউন্ডটা আমার মুভ না হয়। আচ্ছা, ওকে। এখন আমার এখানে বাস দরকার, রাস্তা দরকার, অনেক কিছু দরকার, তাই না? এই শেপ গুলো আমি তৈরি করবো। এই দেখেন এই যে এখানে আমার রিক্ট্যাঙ্গেল টুল আছে, ক্লিক দিয়ে ধরে রাখবো, রিক্ট্যাঙ্গেল আছে, ইলিপস আছে, পলিগন আছে, ঠিক আছে। ধরেন আমি, আচ্ছা বাস একটা নিয়ে আসি না, পিএনজি একটা বাস নিয়ে আসি আমরা। বাস একটা সার্চ, যে বাসটা আপনার ডান দিকে মুভ করতেছে, এই যে এরকম স্কুল বাস, ঠিক আছে। সার্চ দেওয়ার পরে এখানে টুলস মোড়ে যাবে, মোড় থেকে টুলস মানে ট্রান্সপারেন্ট কোনটা আছে এটা একটু আমি দেখে নিচ্ছি, অথবা না থাকলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, সমস্যা নাই। সেভ করি, সেভ ইমেজ, সেভ দিলাম। আচ্ছা, এখানে যাই, ডাবল ক্লিক দিয়ে আমি বাসটাকে ওপেন করি, বাসটাকে টেনে এখানে বসাই দিচ্ছি, লেয়ার ওয়ানের উপরে বসাই দিলাম, এই যে বাসটা আমার চলে আসছে। এই যে, ঠিক আছে, এরকম এরকম হবে। আচ্ছা বাসটাকে একটু ছোট করি, বাসটাকে ছোট করবো, ছোট করার জন্য কি, লেয়ারটাকে সিলেক্ট করে নিচ্ছি, লেয়ারটাকে বড় করি, লেয়ারটাকে সিলেক্ট করে স্কেল দিয়ে আমি স্কেলের ভ্যালু কমাই দিচ্ছি, তাহলে আমার বাসটা ছোট হয়ে যাচ্ছে। এই যে স্কেলের ভ্যালু কমাই দিলাম, এখানে থাকলো আমার।
ঠিক আছে, বাসটা আমার এখান থেকে মাঝখানে একটু থামবে, আবার এদিকে চলে যাবে। ধরেন আমার বাইরে আছে, স্ক্রিনের বাইরে আছে বাস। কপিরাইট ছবির অতটা কপিরাইট ইস্যু হবে না। ঠিক আছে, দেখেন একটু। আচ্ছা, আমি বাসটাকে কি করব, স্ক্রিনের বাইরে নিব। ঠিক আছে, 0 সেকেন্ড এখানে অ্যানিমেশনটা আপনার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সো বাসটাকে পজিশন দিয়ে আমি বাম সাইডে স্ক্রিনের বাইরে নিয়ে আসবো। একটা সময় পরে ওটা স্ক্রিনের মাঝখানে আসবে, কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে আবার সে চলে যাবে। ঠিক আছে, আবার স্ক্রিনের বাইরে চলে যাবে। সো আমি পজিশনে কোনো পর স্টপ ওয়াচে ক্লিক দিইনি, আমি পজিশনের এই বাম পাশের যে ভ্যালু আছে এটাকে কমাই দিয়ে বাসটাকে আমি স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম, এর মাইনাস ভ্যালু দিছি। এটা কিভাবে করতেছি, এই ভ্যালুর উপর আপনি মাউসের ক্লিক দিয়ে ধরে রাখবেন, ক্লিক দিয়ে ধরে রেখে মাউসটা ডানে বামে করবেন, দেখবেন ওই ভ্যালুটা আপনার কমবে। অথবা এর ভিতরে ক্লিক দিয়ে আপ অ্যারো, আপ অ্যারো অথবা ডাউন অ্যারো, কিবোর্ডের আপ অ্যারো এবং ডাউন অ্যারো আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন, লেয়ার আমার সিলেক্ট আছে। আমি এখন পজিশনের বাম পাশের যে স্টপ ওয়াচটা আছে, পজিশনের বাম পাশের যে স্টপ ওয়াচটা আছে সেই স্টপ ওয়াচে একটা আমি ক্লিক দিব। ভালো করে লক্ষ্য করবেন, স্টপ ওয়াচে আমি ক্লিক দিলাম। দেখেন এই স্টপ ওয়াচের কালার চেঞ্জ হয়ে গেছে। এবং এইখানে আমি যদি এটাকে একটু এদিকে করে নিয়ে আসি দেখেন আপনাদেরকে, এই যে দেখেন এখানে একটা ডায়মন্ড, এই যে ডায়মন্ড একটা বসে গেছে। ঠিক আছে, ডায়মন্ডের মতো একটা বসে গেছে, স্টপ ওয়াচে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ডায়মন্ড বসে যাবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি এখান থেকে আমার অ্যানিমেশন শুরু, 0 সেকেন্ড থেকে আমার অ্যানিমেশনটা আমি শুরু করলাম। আচ্ছা, শুরু করার পরে এই গাড়িটা কত সময়ের ভেতরে আমার স্ক্রিনের মাঝখানে আসবে সেটা আমি বলে দিব, কারণ এটা আমার দেখেন আছে কত, লাস্ট সংখ্যা কত, এটা 23 সেকেন্ড। তাহলে আমি একটু বলি যে এইটা 5 সেকেন্ড, 5 সেকেন্ডের ভিতরে স্ক্রিনে আসবে। দেন 5 সেকেন্ড দেওয়া মাত্রই টাইম বারটা আমার সরে গেছে কিন্তু। সো এখানে রেখে আমি কি করব, এই যে পজিশনের যে ভ্যালু আছে এটাকে বাড়াই দিয়ে বাসটাকে আমি ভিতরে নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। অটোমেটিকলি দেখেন এখানে একটা স্টপ ওয়াচ আপনার বসে গেছে, অটোমেটিকলি বসে গেছে স্টপ ওয়াচ, আর বসাতে হবে না। আচ্ছা, এখন এখানে সে যাত্রী তুলবে, কিছুক্ষণ ওয়েট করবে, আমি ধরলাম সে 3 সেকেন্ড ওয়েট করবে বা 4 সেকেন্ড বা 5 সেকেন্ড ওয়েট করবে সে। তাহলে 5-এর সঙ্গে 5 যোগ করলে 10। তাহলে এখানে কি করব, আমি আবার সেকেন্ডের ঘরে 10 করে দিচ্ছি, দিয়ে ইন্টার প্রেস করলাম। দেখেন টাইম লাইনটা আমার আবার এখানে চলে গেছে, এখানে চলে আসছে। এখন যেখানে আমি থামাইছি এই ডায়মন্ডটাকে কপি করে এই টাইম বরাবর আমাকে রাখতে হবে। রাখার দুইটা ওয়ে আছে, আমি এই পার্টটাকে একটু বড় করে দেখাই আপনাদেরকে। এক, যেখানে শেষ করছেন এই টাইম বার যেন নড়াচড়া না হয়, যেখানে শেষ করছে অ্যানিমেশনটা ওইটাকে আমি বাইরের দিক থেকে এরকম করে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, কন্ট্রোল C, কন্ট্রোল V, একদম অটোমেটিকলি এখানে আমার বসে যাবে। অথবা এই যে পজিশনের দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালুর পরে লেস দেন গ্রেটার দেনের মাঝখানে একটা ডায়মন্ড আছে, লেস দেন গ্রেটার দেনের মাঝখানে একটা ডায়মন্ড আছে, এই ডায়মন্ডে ক্লিক দিব। এইটার উদ্দেশ্য হচ্ছে সর্বশেষ যে অ্যানিমেশনটা আপনি দিয়েছেন, যে ডায়মন্ডটা আপনি তৈরি করছেন, ওইটাই কপি হয়ে পেস্ট হবে অটোমেটিকলি। যে কোনো একটা ওয়ে আপনি ফলো করতে পারেন, আমি কপি পেস্ট করি। তাহলে আমার 0 সেকেন্ড থেকে গাড়িটা 5 সেকেন্ড পর্যন্ত স্ক্রিনের ভিতরে আসবে, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সে ওখানে থামবে, যাত্রী তুলবে, তোলার পরে 10 সেকেন্ড থেকে 22 সেকেন্ড, 10 সেকেন্ড থেকে 22 সেকেন্ড এই সময় ধরে সে স্ক্রিনের বাইরে চলে যাবে। তাহলে একটু যদি আমরা অ্যানিমেশনটা এখন প্লে দিই, এটাকে ফুল স্ক্রিন করি, করে প্লে দিই, 0 সেকেন্ড থেকে গাড়িটা আমার আসতেছে, 5 সেকেন্ড থামতেছে। দেখেন এই যে এখানে সংখ্যা দেখেন 6, 7, 8, সে থেমে আছে কিন্তু যাত্রী তুলতেছে, 10 হয়ে গেছে, যাত্রী তোলা শেষ। ওটা ধীরে 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 এখন সে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে।
বুঝতে পারলেন পজিশনের কাজটা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমার পজিশন ক্লিয়ার। এখন যদি এরকম হয়, যেটা একটু আগে বললাম যে আমার ওই যে বলে ভিডিওর উপরে আমার লোগোটা শুধু ঘুরবে, কখনো ডানে কখনো বামে কখনো নিচে কখনো উপরে, করতে পারেন আপনারা। আমি একটা ভিডিও নিয়ে আসি, আহ, এখান থেকে নিচ্ছি। সাপোজ আমি এই ভিডিওটা নিচ্ছি, রাইট ক্লিক দিয়ে নিউজ সিকোয়েন্স ফর্ম নিলাম। এটাতে কি হবে, আমার লোগোটা ডানে বামে মুভ করবে, কখনো এখানে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে। একটা লোগো নিয়ে আসি। একটা লোগো, এটা পরে আঁকা ফাঁকা পরে আঁকা ফাঁকাতেও যাবে, সমস্যা নাই। আগে সোজা দিকে আমরা সোজা রাস্তা আগে চিনি আমরা, যাবনি। সব হবে, সব হবে। আঁকা বাঁকা যেদিকে খুশি সেদিকে নিতে পারবো আমরা। আহ সেভ করে একটু। আচ্ছা, এটা আমি বিকেলের ব্যাচে বলছি, আপনাদের ব্যাচেও বলি। যদি এরকম হয় যে আপনি গুগল থেকে ছবি সেভ করতেছেন, মানে যে ছবিটা আপনি চাচ্ছেন ওই ছবি আপনি জেপিজি ফরম্যাটে নিতে পারতেছেন না, যেমন ধরেন আমি সেভ করি, সেভ অ্যাজ দিই, এটা আমার কিন্তু জেপিজি ফরম্যাট না, এটা আছে আমার ওয়েব ফরম্যাটে আছে। সো আপনি যদি জেপিজি ফরম্যাটে সেভ করতে চান, আপনাকে ছোট্ট একটা এক্সটেনশন দিতে হবে। আহ, এই যে সেভ ইমেজ অ্যাজ এক্সটেনশন, সেভ ইমেজেস টাইপ, এই এক্সটেনশনটা আপনি এখানে ইনস্টল করে দিবেন আপনার ব্রাউজারের সঙ্গে, তাহলে আপনি যে কোনো ছবি আপনি জেপিজি ফরম্যাটে সেভ করতে পারেন। এই যে রাইট ক্লিক, সবার নিচে আছে সেভ ইমেজেস টাইপ জেপিজি, ঠিক আছে? সেম ছবি এটা দিলে আমার ওয়েবে আসতেছে, নিচে এসে সেভ এস টাইপ দিলে আমার এটা জেপিজি যাচ্ছে। সো এটা আপনারা একটু দিয়ে নিন। আচ্ছা, আর আমি লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, রিমুভ ডট পিজি, শর্টকাটে এটা মারতেছি। আর ফটোশপে গেলাম না বা অন্য কোথাও গেলাম না, ডাউনলোড করি, কপি, সেভ। আচ্ছা, এখানে আসি। ওকে, এই ছবিটাকে টেনে আমি এই লেয়ারের উপর দিয়ে দিচ্ছি। ছবিটা আমার এখানে আছে, এটাকে পুরো ভিডিও জুড়ে ঘুরবে আমার, পুরো ভিডিও জুড়ে ঘুরবে। এখন দেখেন, আহ, ছবির রেজুলেশনটা কেন জানি একদম হাই হয়ে আছে। জলছাপ তো এরকম থাকে না, জলছাপ একটু ঝাপসা থাকে, তাই না? তাহলে আমরা কি করবো, ছবির অপাসিটিটাকে একটু কমাই দিব। ওই থেকে এই যে মোশনের নিচে আপনার অপাসিটি লেখা আছে, মোশনের নিচে অপাসিটি, অপাসিটিতে সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করা যায়। অপাসিটি ভাঙবো আমরা, ভাঙার পরে এই যে অপাসিটি 100% আছে, এটার ভ্যালুকে আমি কমাই দিচ্ছি, দেখেন তাহলে আমার এটা ঝাপসা হয়ে গেল। ঠিক আছে, এখন আসি, এটাকে আমরা অ্যানিমেট করব। আপনি পজিশনের ভ্যালু ধরেও করতে পারেন, অথবা আপনি অবজেক্টকে ধরেও কাজ করতে পারেন। কিরকম ভাবে? আমি এটা সেন্টারে আছে থাক, 0 সেকেন্ডে আসি আমি, পজিশনের স্টপ ওয়াচে ক্লিক দিলাম, আমার অ্যানিমেশনটা স্টার্ট হইলো। আমি এখান থেকে ধরেন এটুকু 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কি হবে, এটা আমার কর্নারে যাবে। তাহলে এটাকে ধরবো কিভাবে? মোশন লেখা আছে না এখানে, পজিশনের উপরে মোশন, মোশনে ক্লিক দিব। তাহলে দেখেন এটা আমার ছবিটা কি হয়েছে, ওই যে ট্রান্সফর্ম হয়েছে। মোশনে ক্লিক দিলে ছবিটা আমার ট্রান্সফর্ম হয়েছে। এটাকে ধরে আমি এই দিকে নিচ্ছি, দেখেন আমার এই যে অ্যানিমেশনের পাথ, অ্যানিমেশনের যে পাথ আছে সেই পাথটা এখানে আমার শো করতেছে, অ্যানিমেশনের পাথটা শো করতেছে আমার, ঠিক আছে? যে এখানে ছিল, 2 সেকেন্ড পরে এখানে যাবে। আবার এটাকে একটু ডানে নিই, এই ভ্যালুর যে কাজ, এই মোশনে ক্লিক দিয়ে এটারও আপনার
সেম কাজ। ঠিক আছে, আবার একটু এদিকে নিই, আবার একটু এদিকে নিই, এবং লাস্টে গিয়ে এটাকে মাঝখান থেকে শুরু করছিলাম, মাঝখানেই থামায় দিলাম। তাহলে দেখেন ঘটনা কি ঘটে। এই যে কর্নারে গেল, then নিচে আসতেছে, মানে কোনো থামাথামি নাই, কখনো ডাইনে কখনো বামে কখনো যেদিকে খুশি সেদিকে সে মুভ করতেছে। এটা পুরো ভিডিও জুড়ে সে করবে, পুরো ভিডিও জুড়ে সে করবে। এই লাস্টে এসে এখানে থেমে গেল। এটা দিয়েও কিন্তু আমরা করতে পারি, একটা ছবি দিয়েও কিন্তু আমরা এখানে এরকম একটু আগে দেখালাম ভ্যালু দিয়ে, এরপর দেখালাম ওটাকে ট্রান্সফর্ম করে কিভাবে আমরা কাজ করতে পারি। অপাসিটি তো কমা দিয়েছি, এই যে কমা তো কমে তো দিয়েছি, এই যে অপাসিটি কমা দিয়েছি আমরা। আপনি কমায় এক জায়গাতে ফিক্স করে রাখতে পারেন, আমি চাচ্ছি ওটাকে মুভ করাতে। ফিক্সড করলে কি হয়, মাঝে মাঝে জুম ইন করতে চলে স্কেল দিবেন। ধরেন আপনি এই যে এই পজিশনে যখন যাচ্ছে, এখান থেকে এখান থেকে এই পজিশনে যখন যাচ্ছে, এই যে এখান থেকে এখানে যখন উঠতেছে, ঠিক আছে, এইটুকু সময় আপনি চাচ্ছেন যে এটা জুম ইন হবে, ঠিক আছে। তো 0 সেকেন্ডে এসে আবার আমি স্কেলকে দিলাম, দেওয়ার পরে এটা ধরেন আমি এইটুকুতে নিয়ে যাই, স্কেলের ভ্যালুটাকে আমি বাড়ায় দিচ্ছি, এই যে জুম ইন হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আবার এদিকে নিচে নিয়ে যাচ্ছি যখন, তখন স্কেলের ভ্যালুকে আমি কমায় দিচ্ছি। এখান থেকে পরের স্টেপে যখন সে যাচ্ছে, এখানে এসে সে আবার জুম ইন হইতেছে। এখান থেকে পরের স্টেপে সে যখন যাচ্ছে, তখন এটা আবার জুম আউট হচ্ছে। এখান থেকে যখন সে আবার লাস্টে যাচ্ছে, তখন স্বাভাবিক, তখন সে স্বাভাবিক। এখন আপনি যাচ্ছেন যে জুম ইন হচ্ছে ভালো কথা, মুভ হচ্ছে ভালো কথা, এটা ঘুরাবো, ঘুরান। এই যে রোটেশন, রোটেশনে ক্লিক দিলাম, যখন সে উপর দিকে উঠতেছে, ঘুরতে ঘুরতে উঠবে এরকম করে, এক পাক সে ঘুরবে, পুরো 360 ডিগ্রি আমরা ঘুরাবো। এখানে ডিগ্রি লিখে দিব 360, সরি 360 ডিগ্রি আমি লিখে দিলাম। একবার ঘুরলো, এরপরে এখান থেকে সে নিচে নামতেছে, তখন দুইবার সে ঘুরবে। এই যে ওয়ান আছে না, ওয়ান আছে, ওয়ানকে আপনি টু করে দিবেন, ওয়ানকে করে দিবেন হচ্ছে টু, টু করে দিলাম, মানে দুইবার ঘুরবে সে। থ্রি করে দিলে তিনবার ঘুরবে, মানে ওইটুকু সময়ের ভিতরে। একটা অবজেক্টকে দেখেন আমরা তিনটে দিছি, স্কেল, পজিশন, রোটেশন, তিনটে দিছি আমরা। চলেন দেখে আসি কি ঘটনা ঘটে। এই যে ঘুরতে ঘুরতে বড় হইলো একবার, আবার ঘুরতে ঘুরতে দুইবার, ঘুরতে ঘুরতে সে ছোট হয়ে যাচ্ছে, এখান থেকে সে আবার স্বাভাবিক অবস্থায় বড় হয়ে যাচ্ছে, আবার সে ছোট হয়ে নিচে নামতেছে, ছোট হয়ে নিচে নামতেছে, এবং লাস্টে এসে সে থেমে গেল, থেমে গেল সে। বুঝতে পারছে কি? হ্যাঁ পারবেন, সবই পারবেন, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, স্মুথ ভাবে ওই পাত ধরে আপনি টানাটানি করতে পারবেন। আচ্ছা, যদি আমরা বুঝে থাকি, আমি একটু আবার এই বাসে ফিরে আসি। অ্যানিমেশনের স্পিডটা হচ্ছে যে কোনো গাড়ির স্পিড, যে কোনো গাড়ির স্পিড মানে হচ্ছে কি, যে গাড়িটা যখন স্টার্ট হয়, ওর গতি কিন্তু একদম হাই থাকে না, ওর গতি প্রথমে স্লো থাকে, ধীরে ধীরে ওর গতি বাড়ে। আবার যখন গাড়িটা থামে, ও কিন্তু ধাম করে থামায় না, ধীরে 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 কিন্তু থেমে যায়। So, আমাদের অ্যানিমেশনটা এটা হয়েছে একদম মানে ম্যারমেরা টাইপের, শুরু হয়েছে তো হয়েছে, ধাম করে থামতেছে, আবার ধাম করে শুরু হইতেছে, মানে স্লো ফাস্টের কোনো কিছু আমার এখানে নাই, একদম ম্যারমেরা টাইপের একটা অ্যানিমেশন হয়ে আছে। তো অ্যানিমেশনটাকে আমরা আর একটু স্মুথ করব। দেখেন আমি যদি এটাকে একটু বড় করি, এখানে যতগুলো আমার ডায়মন্ড আছে, সবগুলো ডায়মন্ডকে আমি সিলেকশন টুল দিয়ে বা মুভ টুল দিয়ে একবার ড্র্যাগ করে আমি সিলেক্ট করলাম। যে কোনো একটা ডায়মন্ডের উপরে মাউসের রাইট ক্লিক,
ঠিক আছে, এখান থেকে এই যে ইন্টারপোলেশন থেকে আমরা চলে যাব হচ্ছে ইজি ইন, ইজি ইন করে দিব। হ্যাঁ দিব দিব, নামাজের ভিতরে দিব। একটু আবার একটু দেখাই, সবগুলোকে আমরা সিলেকশন করব, রাইট ক্লিক, ইন্টারপোলেশন থেকে আমরা ইজি ইন, তাহলে আমার স্মুথলি যাবে, শেষে এসে ধীরে ধীরে থামবে, আবার ধীরে ধীরে চালু হবে। খেয়াল করে দেখেন, এখানে ফুল স্পিডে যাচ্ছে। অবশ্যই যে কোনো অ্যানিমেশনে, যে কোনো অ্যানিমেশনে আপনাকে এই ইজি ইনটা দিতেই হবে। এটার আরো ডিটেলস আছে, আমরা আরো পরে আলোচনা করবো, আজকে আপাতত নিয়ে আলোচনা করব না। তাহলে আমরা এখানে পজিশন দেখলাম, স্কেল দেখলাম, রোটেশন দেখলাম, অপাসিটি দেখলাম। এখানে অপাসিটি ব্লেন্ড মোড আছে কিছু, অপাসিটির কিছু ব্লেন্ড মোড আছে, বোঝা গেল? যেমন নরমাল, ডিজলভ, ফটোশপের যে ব্লেন্ড মোড গুলো আছে এখানে সেম ব্লেন্ড মোড গুলো এখানে আছে। যেমন এরকম যদি আমরা করি, ধরেন কোন ভিডিও ছিল, এই ভিডিও, এই ভিডিওতে একটা ওভারলে ইফেক্ট দিই আমরা, একটা ওভারলে ইফেক্ট দিই। আমরা ইউটিউবে যাই, ইউটিউব থেকে এখানে সার্চ দিই ভিডিও ওভারলে, ভিডিও ওভারলে, সার্চ দিচ্ছে এখানে ভিডিও ওভারলে। তাহলে আমি এই যে এইখানে যে ফায়ার একটা ইফেক্ট আছে না, এই ফায়ারের ইফেক্টটা আমি দিব। ঠিক আছে, সো ভিডিওটাকে সেভ করি, 1080 সেভ করি। আপনি ভয়েস অফ ঢাকা, তারপরে এখন বর্তমানে যেগুলো ইউটিউবার আছে দেখবেন তারা প্রত্যেকটা ভিডিওতে তারা কিন্তু এই ওভারলে ইফেক্ট গুলো ইউজ করে। ঠিক আছে, এখানে কালার ওভারলেও আছে, এই যে এই টাইপের কালার ওভারলে আছে, এই টাইপের আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট ওল্ড ফিল্ম টাইপের কিছু একটা ফিল দিবে, সেই ওভারলে গুলোও কিন্তু এখানে আছে। So, আমি যদি এখান থেকে আটা নিই একটু, And we're back. The team is looking down the barrel. ধরে এটা নিচ্ছি, এটা কি আছে দেখি, এই যে এরকম একটা কিছু নিব, এটাকে ডাউনলোড করে নিই। আচ্ছা, ডাবল ক্লিক দিয়ে আমি ওপেন করতেছি। ধরেন আমি কোনটা নিলাম যেন, এটা নিচ্ছি, টেনে ভিডিওর উপরে আমি বসাই দিলাম। দেখেন ভিডিও কিন্তু আমার দেখা যাচ্ছে না, ভিডিও কিন্তু আমার দেখা যাচ্ছে না। ঠিক আছে, ভিডিও আমার কোনোভাবেই আমি দেখতে পারতেছি না। তার কারণ হচ্ছে ভিডিওর উপর একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আপনার ওভারলেতে ম্যাক্সিমাম টাইম দেখবেন আপনার ব্ল্যাক কালার, ওভারলেতে ম্যাক্সিমাম টাইম আপনার ব্ল্যাক কালার। আমি যদি এখন এই ভিডিওটাকে সিলেক্ট করে অপাসিটি, ভিডিওকে সিলেক্ট করে আমি অপাসিটি, অপাসিটি ব্লেন্ড মোড, যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড উঠাতে চান এখান থেকে করে দিবেন আপনি স্ক্রিন। এই দেখেন এখন আমার ওভারলেটা ভিডিওর সঙ্গে আমার সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে যে কোনো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার এখানে ওভারলে হবে স্ক্রিন। ঠিক আছে, আর যদি কোনো কালারফুল ব্যাকগ্রাউন্ড হয়, কালারফুল যদি কোনো ব্যাকগ্রাউন্ড হয়, আমি ভুল করলাম, এটা কালারফুল ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগতো আমার, লাইক এই যে এইটা নিচ্ছি আমি, এরকম কালারফুল টাইপের যদি কোনো ব্যাকগ্রাউন্ড হয়, এটা আমার নিজেও জানি না, আপনাকে দেখে কাজ করতে হবে। এটা নিলাম, এটাকে আমি এখানে মানে এই জায়গাতে বসাই দিচ্ছি। এই দেখেন আমার কিন্তু এটা দেখা যাচ্ছে না। এখন এটা কোনটা দিলে আমার ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট হবে আমি নিজেও জানি না, এখানে আপনার চেঞ্জ করে দিতে পারেন, ডিজলভ দিলাম, তারপর ডিজলভ দেওয়া হচ্ছে না, এরপরে ডার্কেন দিই,
ডার্কেন দিয়ে একটু হালকা ভাব চলে আসছে, মাল্টিপ্লাই দিই, মাল্টিপ্লাইতে বেশি ব্ল্যাক হয়ে গেল, কালার, আপনাকে এগুলো চেঞ্জ করে দেখতে হবে। এই যে কালার ডস দিলে মোটামুটি একটা ভাব চলে আসছে। আমি এখান থেকে সফট লাইট দিই, সফট লাইট দিলেও আপনার একটা ফিল আসবে। দেখেন, এই যে ভিডিওর উপরে এই যে কালার একটা ইফেক্ট হইতেছে। আমি একটু বড় করে আপনাদের দেখাই। এই দেখেন, আমার কালারটা ওই ভিডিওর উপর দিয়ে চেঞ্জ হচ্ছে কিন্তু। So, এইরকম অসংখ্য ওভারলে আপনার কাছে কালেকশনে থাকতে হবে। হ্যাঁ, এই ওভারলে গুলো দিয়ে আপনার ভিডিওটাকে একটু সুন্দর করতে হবে। So, আমরা এখান থেকে অপাসিটি দেখলাম, অপাসিটি কিভাবে কমাই, এবং ব্লেন্ড মোডটা নিয়ে আলোচনা করলাম যে অরিজিনাল ভিডিও তার উপরে আমরা বিভিন্ন টাইপের ইফেক্ট দিয়ে ভিডিওটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। ওকে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এখন ইফেক্ট কন্ট্রোল হইলো, এরপরে আসে একটু আমাদের ইফেক্ট নিয়ে আলোচনা করি। আমাদের ইফেক্ট গুলো নিয়ে একটু আলোচনা করি। এর ভিতরে কি কি ইফেক্ট আছে? অন্য কোনো সাইট আছে কি? হ্যাঁ আছে। এই যে আর্ট লিস্ট, আমি একটা সাইট বলছি না, artlist.io। আমি আইডিএম এর ফাইলও দিয়ে দিয়েছি আপনাদেরকে, এখান থেকে আপনি নামাতে পারেন। যেমন আমি যদি এখানে ফুটেজে যাই, ফুটেজ থেকে এখানে সার্চ দিচ্ছি যে ভিডিও বললে, ভিডিও অর্ডার। আচ্ছা, আমার এটা হোক একটু, থেমে যাক একটু। এখানে আপনি অসংখ্য ওভারলে পাবেন, ঠিক আছে, অসংখ্য ফুটেজ পাবেন। এখান থেকে নিতে হবে, সংগ্রহ করতে হবে আপনাকে। এই যে, এই যে দেখেন টিভি ওভারলে, এই যে গ্লিচ টাইপের ওভারলে, ঠিক আছে, এই যে একটা আছে, এই যে এখানে একটা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ব্রেক দিই। ব্রেকের পরে এসে আমি ইফেক্ট নিয়ে আলোচনা করবো। নামাজে ব্রেক। অথবা এখানে যে ক্লিক দেওয়ার পরে আমি যদি এখানে কর্নারে মাউসটা নিয়ে যাই, এইভাবে আমরা ছোট করতে পারি, আবার টেনে এটাকে আবার বড় করতে পারি। ঠিক আছে, ডিউরেশন আমরা এভাবে ছোট বড় করতে পারি। এটা ডিপেন্ড করবে আপনি কত ফাস্ট ট্রানজিশন নেবেন, কত স্লো আপনি ট্রানজিশন নিবেন। So, এখান থেকে আমরা ইফেক্ট গুলো ব্যবহার করব। ঠিক আছে, তো এই ট্রানজিশন দিয়ে আপনাদের একটা হোমওয়ার্ক দিই আমি, আপনারা এই হোমওয়ার্কটা করবেন। আপনারা চলে যাবেন আনস্প্লাশে, এখান থেকে আপনারা কয়েকটা ভিডিও নেবেন। আনস্প্লাশ থেকে কয়েকটা আপনারা ভিডিও, সরি ভিডিও না, ছবি নেবেন। মানে আজকে ফটো ট্রানজিশন আমরা শিখবো। ঠিক আছে, আমি এখানে লিখতেছি যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে এখানে ওরিয়েন্টেশনটাকে আমরা নিচ্ছি ল্যান্ডস্কেপ, এবং লাইসেন্সটা নিচ্ছি আমি ফ্রি। 5 থেকে 6টা ভিডিও ছবি আমি ডাউনলোড করতেছি এখান থেকে। ধরেন এটা নিচ্ছি, রাইট ক্লিক, সেভ ইমেজেস, সরি সেভ না, ডাউনলোড করবো আমরা এখান থেকে। আনস্প্লাশের লিংক হইতেছে এই যে এটা, চ্যাটে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, চ্যাট বক্সে। আচ্ছা, আমি ডেস্কটপে একটা ইমেজ ওয়ান ছিল তো আমার এখানে, তারপর আমি ফোল্ডার করে একটা যে ইমেজেস, এখানে নাম দিচ্ছি ওয়ান। তারপরে এটা নিচ্ছে একটা, 2, এটা নিচ্ছে। এগুলো কপিরাইট ফ্রি। আইডিএম দিয়েছি, আইডিএম দিয়ে ডাউনলোড করেন। 3, 5টা ছবি নিব, 5টা ছবি দিয়ে তারপর আপনাদের দেখা যাচ্ছে।
ম্যাকবুকেরটা এখনো পাইনি আমি, মানে কাজ করতেছে না, যেটা আমি দেওয়ার কথা ছিল সেটা কাজ করতেছে না, যার কারণে আমি দিতে পারিনি আপনাকে। আপনাদের সম্ভবত একটা সাইট আছে না, কি যেন ম্যাক্স, ম্যাকের জন্য যে ম্যাক টরেন্ট, এইটা একটু দেখেন তো আপনি, ম্যাক টরেন্ট, এই সাইটটা দেখেন তো, এখানে মনে হয় আপনি সব পাবেন। এটা একটু ট্রাই করে দেখেন কোনটা আপনার কাজে দেয়। এখানে আপনি সার্চ দিবেন, এই যে প্রিমিয়ার প্রো লেখে সার্চ দেন, এই যে প্রিমিয়ার প্রো 24, 23 কোনটা হয়, ঠিক আছে। মানে আমার কাছে ম্যাক নাই তো, যার কারণে আমি আহ, একজনকে দিচ্ছি, ও ইনস্টল দিয়ে দিতেছে। আপনি একটু ট্রাই করে দেখেন, এই ওয়েবসাইট থেকে টরেন্ট ফাইলগুলো ডাউনলোড করে একটু দেখেন। হ্যাঁ, এটা শুধু ম্যাকের জন্য, যে কোনো আপনার সফটওয়্যার এখানে গ্রাফিক্স এর, ভিডিও এডিটিং এর সব সফটওয়্যার, অ্যাডোবির সফটওয়্যার এখানে সবকিছু আছে। এটা একটু আপনি দেখেন একটু। আচ্ছা, আমি যেটা করতেছিলাম, কয়টা হয়েছে, 4টা হয়েছে, 8টা নেই, এটা লাস্ট। একটু ডাউনলোড দিয়ে দিয়ে একটু দেখেন, কয়েকটা দিন যেটা আপনার কাজে দেয়। আচ্ছা, 5টা করলাম। আমি প্রজেক্ট থেকে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, নতুন একটা প্রজেক্ট আমি ক্রিয়েট করব এখানে। আমরা মোবাইল ভার্সনও করতে পারি, মানে রিল টাইপেরও করতে পারি, অথবা ফুল স্ক্রিনও করতে পারি, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি আপাতত ফুল স্ক্রিনই করি। সিকোয়েন্স ক্রিয়েট করি, কন্ট্রোল এন, কিবোর্ডের কন্ট্রোল এন, এখান থেকে 1920 বাই 1080 স্কোয়ার থাকবে। আমি এখান থেকে ফ্রেম রেট দিচ্ছি, ধরেন আপনার 25 দিলাম ফ্রেম রেট। স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার ছোট ছোট মনিটর বা ইউটিউবের জন্য 25, ঠিক আছে, দরকার নাই। দেন আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। একটা ফোল্ডার ক্রিয়েট করি আমি এখানে, রাইট ক্লিক, নিউ আইটেম, ফোল্ডার 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 করে গেল। আচ্ছা, ভিডিওগুলো আমি নিয়ে আসি, ছবিগুলো নিয়ে আসি আগে। ইমেজেস, ইমেজেস, 5টা ছবি ওপেন করলাম আমি, 5টা ছবি আমি এখানে ওপেন করলাম। এই 5টা ছবি ফুল স্ক্রিন করলে মোবাইলে দেখা যায়, কোনো সমস্যা নেই। 5টা ছবিকে সিলেক্ট করলাম আমি, এই একদম শিফট দিয়ে সবগুলোকে সিলেক্ট করে টান দিয়ে আমি ভিডিও V1 লেয়ারে এনে ছেড়ে দিলাম, V1 লেয়ারে ছেড়ে দিলাম। এই যে এরকম, এরকম, ঠিক আছে, এরকম, এরকম, এরকম আছে। আচ্ছা, এটাকে একটু ডিলিট করে দিই, প্রথমটা একটু বেশি বড়, যার কারণে একটু রেড দেখাচ্ছে। আচ্ছা, দেখেন, আমি এখানে ক্লিক দিয়ে আছি প্রথম ভিডিওতে, টাইম বারটা আমি পরের ছবিতে নিয়ে গেছি, পরের ছবি আমার দেখা যাচ্ছে, কিন্তু সিলেক্ট হয়েছে আমার প্রথম ছবিটা। So, এইটা ঠিক করার জন্য আমরা চলে যাব এখান থেকে সিকোয়েন্সে। সিকোয়েন্সে আসার পরে এখান থেকে আমরা দিব হচ্ছে সিলেকশন ফলোস প্লে হেড। মানে এই প্লে হেডটা যেখানে বসবে, ওর নিচে যে লেয়ারটা থাকবে, যে অবজেক্টটা থাকবে, এটা অটোমেটিকলি সিলেক্ট হবে। এখন কিন্তু আমার হচ্ছে না, আমি এখানে দেখতে পারতেছি কিন্তু সিলেক্ট হয়েছে আমার প্রথমটা। আমি যদি এখান থেকে কোনো অ্যানিমেশন দিই, কাজ করবে প্রথমটাতে, কাজ করবে, আমার যেটা দেখতে পারতেছি সেটাতে কাজ করবে না। এই জন্য আমরা কি করব, সিকোয়েন্সে যাব, সিকোয়েন্স থেকে সিলেকশন ফলোস প্লে হেড এটা দিয়ে দিব। এখন এই প্লে হেডটা আমি যেখানে নিয়ে যাব, অটোমেটিকলি ওই লেয়ারটা আমার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি এটাকে একটু বড় করতেছি টেনে। ওকে, আচ্ছা, 4টা ছবি নিলাম আমি, 4টা ছবি আমার সিকোয়েন্স থেকে কি আছে, একটু বড় হয়ে আছে। 4টা ছবি আমার সিকোয়েন্স থেকে একটু বড় হয়ে আছে। তো আমি চাচ্ছি এখন এই 4টা ছবি যেন আমার সিকোয়েন্স অনুযায়ী যে কোনো একদিক, হয় হাইটের দিকে না হলে উইথের দিকে অ্যাডজাস্ট হয়। আমরা কি করব, এখানে সবগুলো ছবিকে আমি সিলেক্ট করলাম, সবগুলো ছবিকে আমি সিলেক্ট করলাম, ড্র্যাগ করলাম, এই সিলেকশন টুল দিয়ে আমি ছবিগুলোকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এটার উপর মাউসের রাইট ক্লিক, রাইট ক্লিক দিয়ে স্কেল টু ফ্রেম সাইজ, স্কেল টু ফ্রেম সাইজ এটা করে দিব। দেখেন, হাইটের দিক থেকে আমার
ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে, উইডটা আমার ঠিক হয়নি, উইড আমরা স্কেল দিয়ে টানতে পারবো। এটাও দেখি, এটাও দেখেন তাই হয়েছে। মানে অটোমেটিক্যালি আপনার যে ভিডিও ফাইল আছে বা ইমেজের ফাইল আছে, যে কোনো এক পাশ হয় উইডের দিকে না হলে হাইটের দিকে আপনার স্ক্রিন অনুযায়ী সে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে ইমেজের ক্ষেত্রে যে এটাই হবে ভিডিওর ক্ষেত্রে হবে না তা না, ভিডিওর ক্ষেত্রেও আপনার সেম এটাই হবে। তাহলে আমরা যেটা করলাম, সবগুলো ছবিকে সিলেক্ট করে রাইট ক্লিক দিয়েছি, এখানে রাইট ক্লিক দিয়ে আমি স্কেল টু ফ্রেম সাইজ করে দিয়েছি। আমি আমার যে ফ্রেম, সেই ফ্রেম অনুযায়ী আমার ভিডিওটা অ্যাডজাস্ট হয়েছে, ছবিটা অ্যাডজাস্ট হয়েছে। এখন কি করতে পারি, আমি এই ছবিটাকে দুই পাশে অ্যাডজাস্ট করব। কর্নার ব্ল্যাঙ্কের সুবিধা কি? কর্নার কর্নার ব্ল্যাঙ্ক রাখিনি, কর্নার ব্ল্যাঙ্ক অটোমেটিকলি হয়ে গেছে। আমার যে সিকোয়েন্সটা সেটার উইডটা বড় আর ছবির উইডটা ছোট, যার কারণে কর্নারটা অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটা আমরা ভরাট করব। দেখেন আমি ছবিতে ক্লিক দিচ্ছি, এখান থেকে ইফেক্ট কন্ট্রোল স্কেল দিয়ে ছবিটাকে এখন আমি আমার ফ্রেম অনুযায়ী অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমি ছবিটাকে অ্যাডজাস্ট করলাম, আবার এটা পরেরটাতে পার হই, সেম এটাতে তাই করবো, স্কেলের ভ্যালু বাড়াই দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করতেছি, পজিশন দিয়ে আমি এটাকে একটু ঠিক করতেছি। দেন পরেরটাতে পার হই, এটাকেও আমি স্কেল দিচ্ছি, সেম ভাবে এটাতেও আমি স্কেল দিলাম। ওকে, সো এটা হতেছে আমার মোটামুটি একটা ফ্রেম মুড দেখা যাবে, নাকি ফ্রেম সাইজ দেখবেন কোনটা, যে যে ফ্রেমে আপনি নিছেন সেটা আপনি দেখবেন, মানে সে সিকোয়েন্সের ফ্রেমটা দেখবেন কি? আপনি চলে যাবেন সিকোয়েন্স, সিকোয়েন্স থেকে সিকোয়েন্স সেটিং, এইটা হচ্ছে আপনার ফ্রেম সেটিং। এই সাইজে নিছি আমি 1920 বাই 1080 আমি নিছি। ফ্রেম রেট ছিল 25, স্কোয়ার পিক্সেল ছিল, ঠিক আছে এটা। না আচ্ছা, স্যার, একটু একটু ইন্টারাপ্ট করলাম। এই যে যে ভিডিওর এখানে যে আপনি ছবিটা বা আমরা ভিডিওটা দিই, এটা ফ্রেম আকারে দেখা যাবে না? এটা ফ্রেম তো আকারে একটা এটা যেরকম আপনি যে বলছিলেন যে আমাদের এখানে প্রথমে এটা হলো ঘন্টা, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড, তারপরে এটা ও যে এটা হলো হ্যাঁ, এইটা এই ফ্রেম আকারে এটা দেখা যাবে না? হ্যাঁ এটা এই যে যখন ফ্রেম, আমরা এই যে ফ্রেম, হ্যাঁ, কিন্তু এইখানে এই ভিউটা, এই লেয়ারটা যেখানে যে ভিডিওর এখানে দিয়েছি, অনেক সময় হ্যাঁ কাটাকাটির জন্য এইটা সুবিধা হয় ফ্রেম দেখা গেলে। হ্যাঁ দেখা যাবে না কেন? এই যে যদি আমি এই পজিশনে আসি, এই ভিডিওর লাস্ট পজিশন হচ্ছে আপনার 4 সেকেন্ড 22 ফ্রেম। না স্যার, আমি যে বলতে চাচ্ছিলাম যে এখানে লেখা আছে না FX4 JPG, এইটাকে যে একটা একটা কতগুলো ফ্রেম আছে এইভাবে দেখা যায় কি এটা? ও, আমার মনে হয় আপনি এইটার, মানে এইটার যে আপনার ইয়ে আছে কি বলে ওটাকে, প্রপার্টিজ, প্রপার্টিজ দেখবেন। না স্যার, এই যে আপনি এই যে ভিডিও V1 এর এখানে যে ছবিগুলো নিয়ে আসছেন, হ্যাঁ, এইটা এগুলা স্যার, এগুলা হলো একটা একটা করে ফ্রেম দেখা যায় না? এটা তো একটা পুরো ছবি নিছি আমি। এই জায়গাটা ফ্রেম মোডে দেখা যাবে না? ফ্রেম মুডে বলতে কি আপনার এটা তো আপনার মুভ হইতেছে না, মুভ হলে না আপনি প্রতি ফ্রেম বাই ফ্রেম থেমে থেমে আপনি দেখলেন, এই যে এখান থেকে আপনি ফ্রেম বাই ফ্রেম দেখলেন, এটা তো আপনার স্টিল পিকচার, স্টিল হয়ে আছে, ফ্রেম তো আপনি দেখতে পারবেন না। আর মুভ স্টিল পিকচারই তো হচ্ছে একটা ফ্রেম। ও, ভিডিওটা দেখা যায়? ভিডিওতে দেখা যায়, ভিডিওতে প্রত্যেকটা ফ্রেম দেখা যায়। আচ্ছা, ওকে, তাহলে আমি এটা দিলাম। দেখেন এখানে আমার, আমি যদি প্লে দিই, একদম ম্যারম্যারা টাইপের একটা আমার অ্যানিমেশন এখানে হয়ে আছে, ঠিক আছে, পার হইতেছে। চল এটাকে একটু আমরা আর একটু সুন্দর করি, মানে ইফেক্ট দিয়ে আরো কিছু সুন্দর করা যায় কিনা এটা ট্রাই করি আমরা। চারটা যে আমরা ভিডিও, চারটা যে ছবি নিলাম, আমরা ছবি চারটাকে সিলেক্ট করে অল্টার ধরে টেনে উপরের লেয়ারে দিয়ে দিচ্ছি, মানে ডুপ্লিকেট করলাম, অল্টার ধরে টেনে উপরে দিলাম, আমি টেনে উপরে দিলাম। ওপরের লেয়ারের যে চোখটা আছে এটাকে আমি অফ করে দিলাম, মানে এই লেয়ারে দেখা যাবে না, যা কাজ করবো আমরা নিচের লেয়ারে কাজ করবো, ঠিক আছে।
নিচের লেয়ারের যে ছবিগুলো আছে এই ছবিগুলোতে আমরা ইফেক্ট দিব, ব্লার ইফেক্ট। ইফেক্ট দিব হচ্ছে ব্লার, মানে নিচের ছবিটা আমার ঝাপসা হবে, উপরের ছবিটাকে আমি সুন্দর করে ছোট করে দেখাবো। So, নিচের যে ছবি আছে প্রথম ছবি, এটাকে ধরলাম, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমি ভিডিও ইফেক্টে যাব, এখান থেকে ব্লার এন্ড শার্প আছে, এখানে যাচ্ছি, এখান থেকে আমি গাশিয়ান ব্লারটা দিচ্ছি। অথবা আপনি সার্চের ঘরে সরাসরি ওই ব্লারের নামটা লিখে সার্চ দিলে আপনার এটা চলে আসবে। এই ব্লারটাকে টেনে আমি আমার নিচের ভিডিও, নিচের যে ছবি আছে সেখানে দিয়ে দিলাম। ঘটনা কোনো কিছুই ঘটেনি। ইফেক্ট কন্ট্রোলে গেলে দেখবো আমরা এখানে গাশিয়ান ব্লার একটা ইফেক্ট দেওয়া আছে। ব্লারনেস এটাকে আমি বাড়াই দিচ্ছি। দেখেন আমার এই ছবিটা কি হলো, ছবিটা একটু আমার ঝাপসা হয়েছে, কিন্তু ছবিটা আমার ঝাপসা হয়েছে। এখন এই কাজটা প্রত্যেকটা ছবিতেই করব। আমরা চাইলে কি করতে পারি, এই যে ইফেক্টটা কপি করে প্রত্যেকটা ছবিতে আমরা পেস্ট করতে পারি। তো প্রথমটা দিছি আমি, দিয়ে এই যে ইফেক্টের যে নামটা আছে তার উপর রাইট ক্লিক দিব, কপি, নিচের ছবিতে গিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি। দেখেন এই যে এখানে এসে আপনার গ্রাসিয়ান ব্লারটা বসে গেছে। আপনি চাইলে এরকম দুইটাকে একসঙ্গে সিলেক্ট করতে পারেন, করে কন্ট্রোল ভি, সবগুলোতেই আমার এখন ব্লার বসে গেছে। প্রথমে আমি একটা ইফেক্ট দিলাম, ভিডিও ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গাশিয়ান ব্লারটা দিলাম নিচেরটাতে। নিচের গুলোর আমার কাজ শেষ। এখন ওপরে যেগুলো কপি করে রাখছি ওইগুলোর আইটাকে আমি অন করে দিচ্ছি। অন করে দিয়ে প্রত্যেকটা ছবির স্কেল কমায় দিচ্ছি। আমি প্রতিটা ছবির স্কেল আমি কমায় দিচ্ছি। ওপরটাতে ক্লিক দিব, এখান থেকে স্কেল কমায় দিচ্ছি। আমি পজিশন দিয়ে একটু নিচে নিয়ে আসি, এরকম দিলাম। আবার পরেরটাতে যাব, ওপরের ছবিতে ক্লিক দিব, স্কেল কমায় দিচ্ছি আমি। আবার পরেরটাতে পার হই, ওপরের ছবিতে ক্লিক দিব, স্কেলটাকে কমায় দিচ্ছি। এখন আমরা এই যে ওপরে যেগুলো আছে এগুলোতে একটা ইফেক্ট, মানে অ্যানিমেশন দিতে পারি। কিরকম, ধরেন প্রথমে আছে আমি এখানে স্কেল এবং রোটেশন, স্কেল এবং রোটেশন 0 সেকেন্ডে স্কেলের ভ্যালু আমি 0 করে দিচ্ছি। দেখা যাবে না, দেখা যাবে না। কি হবে এটা, এটা আমার ধীরে 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 এখানে এসে বড় হয়ে যাবে। এখানে যে যে ভ্যালুটা ছিল 76, সেই ভ্যালুটাকে দিলাম, এবং এটা কি হবে আপনার দুইবার ঘুরবে। ঠিক আছে, 2 টাইম দিলাম, এটা আপনার দুইবার ঘুরবে। তাহলে বিষয়টা এরকম। ঠিক আছে, ওপরেরটাতে কিন্তু সবকিছু হবে আপনার উপরেরটাতে। এটাকে একটু ঠিক করে নিই। যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি একটু ঘুরে দিচ্ছি, এরকম থাক দেখি। এবার ঠিক আছে, যে ঘুরে 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 আপনার আসলো। সেম ভাবে এখানে আসি, এর শুরুতে যাই, শুরুতে গিয়ে স্কেল এবং রোটেশন, স্কেলের কত আছে 79। সো এইটার শুরুতে আমরা দিব হচ্ছে 0, দেখা যাবে না। এটা লাস্টে গিয়ে দিব হচ্ছে 79, যা ভ্যালু ছিল ওইটা দিয়ে দিলাম, 79 দিলাম। এবং রোটেশনের এখানে এটাকে আমি এভাবে দুইবার ঘুরাই দিলাম। সেম ভাবে পরেরটাতে যাই, ওপরটাকে সিলেক্ট করি, 0 সেকেন্ডে যাই, এটা 76 আছে, স্কেল রোটেশন শুরুতে দিব 0, এটাকে ছবির লাস্টে নিয়ে যাব, লাস্টে নিয়ে গিয়ে এটাকে দিচ্ছি আমি 76, এবং এটা আমার দুইবার এরকম করে ঘুরবে। ওকে,
লাস্ট আর্ট আছে, এটাতে যাই, ছবিকে সিলেক্ট করি, স্কেল, রোটেশন, স্কেলের ভ্যালু দিলাম 0, এটার লাস্টে গিয়ে এটার ভ্যালু দিব 78, মানে 78 দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে ছবিটা নিবেন ওইটা আপনার কি হইতেছে সেটা দেখবেন আপনি। দেন আমি এটাকে একটু ঘুরাই দিচ্ছি এরকম করে। এখন সবগুলোকে সিলেক্ট করবো এরকম করে, সবগুলোকে সিলেক্ট করবো, প্রত্যেকটা ছবি সবগুলো ডায়মন্ড গুলোকে সিলেক্ট করবো, রাইট ক্লিক, ইজি ইন করে দিব, আবার এখানে পার হবো, অপরটাতে ক্লিক দিব, সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি আমি, সবগুলোকে সিলেক্ট করে নিই, রাইট ক্লিক, ইজি ইন, তাহলে অ্যানিমেশনটা আমার স্মুথ হবে, ঠিক আছে। রাইট ক্লিক, ইজি ইন, রাইট ক্লিক, ইজি ইন, সেম ভাবে ইজি ইন, ইজি ইন। আচ্ছা, এটা আসলো। এরপরে আমরা একটু এখন ট্রানজিশন দিব, প্রথম ভিডিও থেকে, প্রথম ছবি থেকে পরের ছবিতে পার হবে, ট্রানজিশন দিব। ট্রানজিশন কি? ভিডিও ট্রানজিশন। এখানে যাই, আপনি যে কোনো কিছু দিতে পারেন, জুম দিতে পারেন, আপনি ডিপ টু, আপনি ডিজলভ দেবেন আপনার ইচ্ছা। ধরুন আমি এখান থেকে আহ দিচ্ছি হচ্ছে ক্রস ডিজলভটা দিলাম, প্রত্যেকটাতে দিতে হবে, প্রথম ছবিতেও দিতে হবে, দ্বিতীয় ছবিতেও দিতে হবে, ঠিক আছে, তাহলে দুটোতেই কাজ করবে সুন্দরভাবে। অথবা আপনি শুধু দ্বিতীয় ছবি দিতে পারেন, আপনি শুধু দ্বিতীয় ছবি দিতে পারেন, কিন্তু আমি যে সাজেস্ট করবো যে দুটোতেই দেন, আপনারা দুটোতেই দেন, প্রথমটাতে বসান, দ্বিতীয়টাতেও আপনারা বসায় দেন, ডিপ টু হোয়াইট প্রথমটাতে বসান, দ্বিতীয়টাতে বসান। এরপরে সাইডে যদি যাই আমরা, ধরেন পুশ দিলাম, প্রথমটাতে দিলাম, দ্বিতীয়টাতে দিলাম। যেগুলো ব্যবহার হয় বেশি সেগুলো পরে, যেগুলো কমন আছে সেগুলোকে দেখি আমরা, ঠিক আছে। এই দেখেন, এই যে, এরকম আপনার এখানে তাহলে আমরা অনেকগুলো ইউজ করছি, আমরা ট্রানজিশন ইউজ করছি, আমরা শুধু ইফেক্ট ইউজ করছি, আমরা অ্যানিমেশন ইউজ করছি, তিনটা জিনিস আমরা একসঙ্গে দেখাই দিলাম। মানে ক্লাস শুরু থেকে যে তিনটা আমি আলাদা আলাদা করে আহ বুঝলাম সেটা একবারই আমি এখানে দেখা দিলাম। হ্যাঁ, যদি আপনি মাঝখানে থামাইতে চান, তারপর আবার জুম আউট করতে চান, তাহলে গাড়ির মতন আপনাকে থামাই দিতে হবে ওটাকে। আমি এটা করে দেখাচ্ছি, ধরেন এই যে এটা, এই যে এটা ধরেন, এটা আপনার কি হলো, এটুকু এই প্রসেসে আপনার জুম ইন হয়ে আসলো, আমি এই পুরো অ্যানিমেশনটাকে এখানে টেনে দিচ্ছি, এখানে জুম হয়ে আসলো, কিছুক্ষণ স্টে করবে, থামাবে, কতক্ষণ থামবে আপনার, ধরেন আমি এইটুকু আমি স্টে করাবো। কি নিয়ম কি, এই দুটাকে আমি কপি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখান থেকে কি হবে, এই লাস্টটুকু সে আবার চলে যাবে, এই যে এটাকে আবার জিরো করে দিব, এটাকে জিরো করে দিব, তাহলে কিন্তু আবার এটা চলে যাবে, আবার এটাকেও আমরা জিরো করে দিব। তাহলে এখন দেখেন, এই পার্টটা দেখেন, এটা আসলো, আসার পরে কিছুক্ষণ সে থেমে আছে, আবার ঘুরতে ঘুরতে সে চলে গেল বাসের মতন, ঠিক আছে। এই কাজটাও আপনারা করতে পারেন। ভালো একটা প্রশ্ন করছেন। আমি থামার এটা একটু আরেকটু রাখি। হ্যাঁ, এখন আরেকবার দেখেন, তাহলে কিছুক্ষণ সে থেমে থাকবে, আর অনেক সময় সে থেমে থেমে থাকবে, আসলো, থেমে আছে, দেন ওটা চলে গেল। এই অ্যানিমেশন আপনারা করতে পারেন। আচ্ছা, আমরা অ্যানিমেশন দিয়েছি, ভিডিও ইফেক্ট দিয়েছি, এবং ট্রানজিশন দিয়েছি আমরা, ঠিক আছে। এখানে চাইলে আমরা আরেকটু কাজ করতে পারি। আরেকটু কি কাজ, এই যে যে আপনার যে ছবিগুলো আছে, এই ছবিতে আমরা সুন্দর একটা ফ্রেম করতে পারি, মানে ছবির চারপাশে একটা বর্ডার সেট করতে পারি, ঠিক আছে।
ক্যাপশনে বর্ডারটা দিয়ে দেখি বর্ডারটা কিভাবে দেয়। আমরা এটা দিব হচ্ছে ভিডিও ইফেক্ট দিয়ে আমরা দিব। এই বর্ডারটা ছবির চারপাশে একটা বর্ডার দিব আমরা ভিডিও ইফেক্ট। আমরা এখানে সার্চ করি রেডিয়াল, আমরা দেখবো একটু রেডিয়াল উইপ নামে বা রেডিয়াল শ্যাডো, ইফেক্টের নাম হচ্ছে আপনার রেডিয়াল শ্যাডো। এই যে রেডিয়াল দেখবেন এখানে সার্চ করবেন, তাহলে রেডিয়াল শ্যাডো এবং রেডিয়াল উইপ দুটো চলে আসবে। আমরা রেডিয়াল শ্যাডোটা নিয়ে উপরের যে ছবিটা থাকবে সেখানে বসাই দিই, নিচে আসে। এই দেখেন দুই পাশে আমার শ্যাডো বসে গেছে, এই যে এই পাশেও আছে এই পাশেও আছে, শ্যাডো বসে গেছে। রেডিয়াল শ্যাডো, শ্যাডোর কালার আমি আমার ইচ্ছা মতো কালার দেবো, আমি রেড কালার দিব, দিলাম শ্যাডোর কালার রেড। অপাসিটি 100%, অপাসিটি 100%। আমি এখান থেকে শ্যাডো অনলি দিচ্ছি, শ্যাডো অনলি না, রিসাইজ লেয়ার দিচ্ছি। রিসাইজ লেয়ার দেখেন না, তাহলে আমার আমার ছবির যে সাইজ সেই সাইজ অনুযায়ী আমার বাইট সাইডে একটা বর্ডারের মতো বসে গেছে। এখন এটাকে আবার কন্ট্রোল করতে হবে, দেখেন এই সাইডটা বেশি এই সাইডে আবার একটু কম, এটাকে আমরা কন্ট্রোল করব। কন্ট্রোল করব কিভাবে, এর অনেকগুলো আছে, লাইট সোর্স, প্রজেক্ট ডিসটেন্স আছে। আমরা এই সোর্স দিয়ে কাজ করব। এটা ডানে বামে মুভ করবে, এটা ডানে বামে মুভ করবে, আর এটা হচ্ছে আপনার উপরে নিচে মুভ করবে, ডানে বামে এবং উপরে নিচে, বাস এরকম আমি দিলাম। এই যে একটা ফ্রেম চলে আসলো একটা, ঠিক আছে। এই ইফেক্টও আপনারা বসাবেন, এই ইফেক্টও আপনারা বসাবেন। ইফেক্টের নাম হচ্ছে আপনার রেডিয়াল শ্যাডো। শ্যাডো দিয়ে এসে শ্যাডোর কালার আমি আটা করে দেখাচ্ছি, যে পরেরটাতে যাই, এখানে দিব। এই যে এখানে সার্চ দিবেন আপনারা, সার্চ ইফেক্টে এসে সার্চ করে জাস্ট রেডি রেগলি চলে আসবে রেডিয়াল শ্যাডো। এটাকে টেনে ছবির উপরে ছেড়ে দিবেন, দেওয়ার পরে শ্যাডো কালার আমি হোয়াইট করে দিচ্ছি, অপাসিটি করে দিব হচ্ছে আমি 100%, ঠিক আছে। আমি সোজা করে নিই ছবিটাকে একটু, এরকম সোজা করে নিচ্ছি 100%। এবং এখান থেকে দিব হচ্ছে আমরা রিসাইজ লেয়ার, রিসাইজ লেয়ার, তাহলে আমার ওইটা ছবি অনুযায়ী শ্যাডোটা বসে যাবে। এরপরে আমি লাইট সোর্স দিয়ে ডানে বামে, আমরা জানি যে বাম পাশেরটা হচ্ছে আপনার ডানে বামে মুভ করবে এবং ডান পাশেরটা হচ্ছে উপরে নিচে আপনার এটা মুভ হবে। এই প্রজেক্টটা সবাই করবেন, ঠিক আছে। ফটো স্লাইড শো সবাই দিবেন, আপনাদের নিজের ছবি দিয়ে কাজ করবেন, আপনাদের যে নিজের ছবিগুলো থাকবে সেই ছবি দিয়ে কাজ করবেন। এখন কি, এখানে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দরকার। সো সাউন্ড নেওয়ার জন্য আমরা চলে যাব আর্ট লিস্ট, এখানে আসবো, আর্ট লিস্টে আসবো। এখানে আসার পরে আপনি দেখবেন এই যে মিউজিক কোয়েস, এই যে মিউজিক, মিউজিকে যাব। আমি আপনাদেরকে সাউন্ড সহ একটু স্ক্রিন শেয়ার দিই, শেয়ার সাউন্ড, শেয়ার। এটাই নিচ্ছি, এটা এই যে এখান থেকে আইডিএম দিয়ে আমরা MP3 ডাউনলোড করে নিলাম। ক্লোজ, ডাবল ক্লিক দিয়ে আমি ওপেন করি, এডিট, MP3 কই গেল, আচ্ছা এটাকে টেনে এখন নিচে বসাই দিব, তাহলে আমার আচ্ছা এই লাস্টে এসে কি করবেন, কেটে দিবেন। লাস্টে এসে এই যে আপনার ব্লেড দিয়ে কেটে দিবেন। কাটার পরে এই যে আমি মাঝখান থেকে কাটলাম, ভিডিও কিন্তু স্মুথ ভাবে থামবে না, অডিওটা কি হবে, থাম করে থেমে যাবে। কারণ কি মাঝখানে হঠাৎ করে আমি কেটে দিছি, যার কারণে এটা আমার হঠাৎ করে থেমে যাবে।
এই যাতে হঠাৎ করে না থেমে যায়, কি করব, অডিও লাস্টে এসে যখন এরকম অ্যারো সাইন আসবে, রাইট ক্লিক, অ্যাপ্লাই অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দিবে। তাহলে এই সাউন্ডটা আমার ধীরে ধীরে কমে যাবে, থেমে যাবে, একদম ধীরে 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 স্মুথলি থেমে যাবে। এই কাজটা আমরা করে দিব। বলেন এটা করতে পারবেন কিনা? আইডিএম। এই এত বড় প্রসেস আবার আবার কেমনে দেখাবো? ভিডিওটা দেখে নিন তাহলে, অনেকগুলো প্রসেস তো। সাউন্ড কমানো বাড়ানো, সাউন্ড কমাবেন হচ্ছে আপনি এই যে এখানে অডিওর পাশে ফাঁকা জায়গা আছে না, অল্টার ধরে মাউসের চাকা ঘুরাবেন, তাহলে এই লেয়ারটা বড় হয়ে যাবে। এই লেয়ার বড় হলে এই যে মাঝখানে যে লাইনটা দেখতেছেন, এই লাইনকে ধরে যদি আপনি নিচে দেন তাহলে সাউন্ড কমবে, এই লাইনকে ধরে যদি আপনি উপরে দেন তাহলে সাউন্ড বাড়বে। অবশ্যই কপিরাইট আসবে। তাহলে আপনি একটু ইউটিউবে সার্চ দিবেন যে কপিরাইট ফ্রি মিউজিক, সেগুলো নিয়ে কাজ করবেন, ওগুলো তো কপিরাইট খাবেন না আপনি। দেখেন এই যে আমি লাইনটাকে যখন উপরে দিছি আমার সাউন্ডটা বেড়ে গেছে, দেখেন আমি যদি দিই, মানে আগের থেকে সাউন্ডটা বাড়ছে। ঠিক আছে? হ্যাঁ, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক থাকলো। এটা সবাই আপনাদের নিজের ছবি হোক বা এরকম যে কোনো ছবি হোক দিয়ে, চাইলে এরকম রিল ভিডিও তৈরি করতে পারেন, চাইলে এরকম এই ভিডিওগুলো তৈরি করতে পারেন। ঠিক আছে, এটা করবেন। আচ্ছা, আরেকটা ইফেক্ট দেখি আমরা। কথা বলার ব্যাক, ওটা পরে ভাই আসি, ওগুলো দেরি আছে, ওগুলো দেরি আছে, ওগুলো পরে আমরা দেখবো। আপাতত কেবল তো আপনাদের দুইটা ক্লাস হচ্ছে, বুঝলেন না, ওগুলো দেরি আছে। অ্যাডজাস্ট করবো, অডিওর সঙ্গে অ্যাডজাস্ট করবো, কথার সঙ্গে ব্যাকগ্রাউন্ড সঙ্গে অ্যাডজাস্ট করবো আমরা। আপাতত এগুলো করেন। ইনক্রিজ ডিক্রিজটা হচ্ছে এই যে লেয়ার যেটা থাকবে, সাউন্ডের যে লেয়ারটা থাকবে, এই সাউন্ডের লেয়ারের পাশে ফাঁকা অংশে এসে আপনি অল্টার ধরে মাউসের চাকা ঘুরাবেন, অল্টার ধরে মাউসের চাকা ঘুরাবেন, ঠিক আছে? অথবা আপনি এখানে ডাবল ক্লিক দিবেন, এই যে ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিয়ে লেয়ারটা বড় হবে, বড় করে যে লাইনটা থাকবে এই লাইনটাকে আপনি উপর নিচে করবেন, নিচের দিকে দিলে সাউন্ড কমবে, উপরের দিকে দিলে সাউন্ড বাড়বে। এটা হচ্ছে কাজ। ডাউনলোড অ্যাপসের নাম হচ্ছে আইডিএম, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, সফটওয়্যারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেখে নিন একটু। আচ্ছা, আরেকটা দেখি, আরেকটা ইফেক্ট দেখবো। এটা দেখে আপাতত শেষ করে দিব আজকের মতন। আপনারা কোশ্চেন গুলো রেডি করেন, এটাও আপনারা প্র্যাকটিক্যালি করবেন। আহ, অনেক মিউজিক ভিডিও অথবা আপনার দেখা যায় যে কি বলে ওটাকে, মুভি শুরুর আগে বা শেষে দেখবেন মাঝখান থেকে এটা ব্ল্যাক, দুটো পার্ট মাঝখান থেকে ভাগ হয়ে যায়, এক পার্ট উপরে যায় এক পার্ট নিচে আসে, মাঝখান থেকে ভাগ হয়ে যায়। বেশিরভাগ মিউজিক ভিডিওর ক্ষেত্রে এই ইফেক্টটা ব্যবহার করা হয়, বা যে কোনো ভিডিওতে আমরা এই ইফেক্টটা ব্যবহার করতে পারি। So, এইটা করার জন্য আমি সবগুলো ডিলিট করলাম, একটা ভিডিও নিয়ে আসি। ধরেন আমি এই যে এই ভিডিওটা নিচ্ছি, এই ভিডিও দিলাম, এই ভিডিও সরাসরি আমার ওপেন হয়েছে, দেখেন সরাসরি আমার ওপেন হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এই ভিডিওর শুরুতে মানে পুরো পার্টটা ব্ল্যাক থাকবে, মাঝখান থেকে অর্ধেক ওপরে যাবে অর্ধেক নিচে যাবে, দেন আমার ভিডিওটা দেখা যাবে। ঠিক আছে, এই কাজটা করার জন্য এই ইফেক্টটার নাম হচ্ছে ক্রপ ইফেক্ট। ক্রপ, যে আমরা ছবি ক্রপ করি না, ক্রপ ইফেক্ট। দেখেন আমি ইফেক্টে যাই, ইফেক্টে এসে এখানে সার্চ দিব হচ্ছে আমরা ক্রপ লিখবো, CROP, ক্রপ। এই যে ক্রপ চলে আসছে আমার, ক্রপ। এটাকে টেনে ভিডিওর উপরে আমি ছেড়ে দেব, টেনে ভিডিওর উপরে ছেড়ে দেব, পরিবর্তন কিছুই হয়নি। নিচে আসি, ক্রপের চারটা ভ্যালু আছে, এই যে ক্রপ ইফেক্ট কন্ট্রোলের ভিতরে ক্রপটা চলে আসবে। অবশ্যই আপনি
যাকে ইফেক্টটা দিছেন সে যেন সিলেক্ট অবস্থা থাকে, লেফট, টপ, রাইট, বটম। আমি চাচ্ছি কি মাঝখান থেকে উপরে যাবে আর নিচে যাবে, তার মানে কি উপরে একটা নিচে একটা, টপ বটম। আমাকে টপ বটম নিয়ে কাজ করতে হবে। আপনি এটাকে সম্পূর্ণ 100 ধরেন, 100কে আমি দুই ভাগ করি 50, তাহলে টপ 50, বটম 50। তাহলে ভিডিওর 0 সেকেন্ডে টপে একটা স্টপ ওয়াচ দিব, এবং যার ভ্যালু দিব হচ্ছে আমরা 50। দেখেন ওপর পার্ট ব্ল্যাক হয়ে গেছে। সেম ভাবে বটমে একটা স্টপ ওয়াচ দিব, যার ভ্যালু দিব হচ্ছে 50, সম্পূর্ণটা ব্ল্যাক। ঠিক আছে, এখন এই পার্টটা আপনার কত সময় ধরে খুলবে, সেই সময়ে আমি এই প্লে বারটাকে রাখতেছি 1 সেকেন্ড, 1 সেকেন্ড ধরে খুলবে আমার। ঠিক আছে, এখানে এসে আপনি দেখবেন এখন যত প্রকার মুভি, হলিউড বলি বলিউড বলি, সকল মুভির ওপর পার্টে এবং নিচের পার্টে ব্ল্যাক থাকে, ব্ল্যাক দেওয়া থাকে মুভিতে। সো আমি এখান থেকে 0 না করে 10% দিচ্ছি, যে ওপরের পার্টটা এরকম হালকা ব্ল্যাক থাক, নিচের পার্টেও 10% দিচ্ছি ব্ল্যাক করার জন্য। দেন আমি দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, ইজি ইন করে দিলাম। তাহলে দেখেন ইফেক্টটা। এখন যদি আপনি লাস্টে এসে আবার ওটাকে বন্ধ করতে চান, তাহলে কি করব? এখান থেকে আমার বন্ধ হবে, এই পার্ট থেকে আমার বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে এসে প্লেবারটাকে রেখে লাস্ট যেটাকে আমি দিছি ওইটাকে কপি করে কন্ট্রোল-C কন্ট্রোল-V, এবং শেষে গিয়ে এখানে দিব 50, এখানে দিব আবার 50। বাস, এখন দেখেন তাহলে খুললো, আমার ভিডিও চলতেছে, ভিডিও শেষে এসে ওটা আবার বন্ধ হয়ে গেল। এই এই কাজটা করবেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করার উপায় আছে, আপনি এটাকে আরো কমাই দেন, তাহলে 5 করে দেন। এই যে এগুলোর ভ্যালুকে, যেগুলো 10 10 আছে এগুলোকে আপনি 5 করে দেন। সরি, এটাকে 5 করে দিই, তাহলে মাথা কেটে যাবে না, যে মাথা বের হয়ে আসছে। এটাকেও 5 করে দিই, পরটাতে গিয়ে এটাকেও 5 করে দিই, এটাকেও 5 করে দিই। ঠিক আছে, এই এই যে আর এই ভিডিওটাকে, এই যে ভিডিওর এই যে টাইম লাইনে যেটা দেওয়া হয়েছে, এটাকে যে ফ্রেম আকারে দেখা যাবে? ফ্রেম। আচ্ছা, জি স্যার। এখানে দেখেন এই যে এ বাটন আছে না, স্টেপ ফরওয়ার্ড, হ্যাঁ। এটা এক ফ্রেম, 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 এই যে ফ্রেম। জি স্যার, কিন্তু এই যে এইখানে যেটা আমরা দিয়েছি এই যে V1 এ, না না, এখানে এখানে দেখা যাবে না, এখানে ওইটা দেখা যাবে, এটা আপনার ফুলই দেখা যাবে। ও, এখানে ফ্রেম বাই আপনার ফ্রেম ওই যে দেখা যাবে না? ক্যামটেশিয়া বা অন্য যে সফটওয়্যার গুলোতে ফ্রেম বাই ফ্রেম দেখা যায়, না এটা দেখা যাবে না, ও, আহ, এটা দেখা যাবে না। আচ্ছা, তাহলে এটাও একটু আপনারা প্র্যাকটিক্যালি করবেন, যে ক্রপ ইফেক্ট দিয়ে আপনারা ভিডিওটাকে এরকম স্মুথ করবেন। ঠিক আছে, এরকম স্মুথ করবেন আপনারা, করা যাবে। আচ্ছা, মিউজিক কপিরাইট না আসার জন্য, কাজ করার জন্য কয়েকটা মিউজিক নিব, প্লিজ একটু যদি বলতেন। আহ ইউটিউবে যতগুলো মিউজিক আছে সবেরই আপনি কপিরাইট খাবেন। তবে কপিরাইট ফ্রি লিখে যদি কোনো মিউজিক পান, অবশ্যই কোথা থেকে আপনি মিউজিকটা নিছেন সেটা রেফারেন্স দিবেন আপনি, তাহলে আর কপিরাইট খাবেন না। অনেক কপিরাইট ফ্রি মিউজিক ইয়ে আছে, ওদের কাছ থেকে নিয়ে ওই ওদের ডিসক্রিপশনে আমি একটু দেখাই দিই আপনাকে। ধরেন ইউটিউবে যাই, শিশির একটু আপনার কোশ্চেনটা নিচ্ছি আমি, এখানে নো কপিরাইট মিউজিক। ঠিক আছে, সবচেয়ে বেস্ট একটা হচ্ছে
এনসিএস, এদেরটা নিতে পারেন আপনি, এদের মিউজিকগুলো অনেক ভালো। তবে শর্ত হইতেছে আপনি এদের মিউজিক নিবেন। আমি একটা মিউজিক প্লে দিই। এদের মিউজিক যদি আপনি নেন, এদের নিচে ডিসক্রিপশনে দেখেন কপিরাইট আটকানোর জন্য ওরা এটা বলে দেয়, এই যে when you are using this track please add this in your description, এইটুকু আপনি আপনার ডিসক্রিপশনে যুক্ত করে দিবেন। তাহলে এই এই মিউজিকে আপনার কপিরাইট খাবেন না। আহ, পেয়ে যাবেন, রুটিন পেয়ে যাবেন। করি, আমরা ক্লাস করি, রুটিনটা পেয়ে যাবেন, সমস্যা নেই। দেখি সামনের সপ্তাহ দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো এই দুটো একটু আপনারা প্র্যাকটিক্যালি করেন। আচ্ছা, কোশ্চেন একটু নিয়ে আমি এখন আহ, শিশির বলেন। ইসলাম স্যার, স্যার আমার তো একটা কোশ্চেন আছে। একটা হচ্ছে কপিরাইটের ক্ষেত্রে আমি তো ছোট ছোট ক্লিপ তৈরি করছি, আমার তো ফুল মিউজিকটা নিচ্ছি না বা এরকম কিছু নিচ্ছি না। আমি যদি কোনো আহ, মানে পছন্দ মতো কোনো মিউজিক নেই, সেটাকে যদি নিচে আমি আমার ওই যদি কোথাও সাবমিট করি, সেখানে যদি হ্যাশট্যাগ দিয়ে তাদের ইয়েটা দিয়ে দিই বা তাদের কার্টেসি তাদের নাম উল্লেখ করে দিই, সেক্ষেত্রে কি এটা কপিরাইটের মধ্যে পড়বে? না, ওটা এটা পড়বেন, ওটা তো বললাম, মানে যদি তারা অনুমতি দেয় আপনার ভিডিও কপিরাইট, মানে আপনি ওটাকে কপি করতে পারবেন, না না, আমি তাহলে বলছি যারা যারা অনুমতি দেয়নি, মানে যেটাতে এরকম কপিরাইট ইস্যু নিয়ে কোনো কিছু বলা নেই, তাহলে সেটা হান্ড্রেড আমার। পার্সেন্ট কপিরাইট খাবেন। আমি তো ছোট ক্লিপ নিচ্ছি, হয়তো 5 সেকেন্ডের একটা, বা পাঁচ এক্ষেত্রেও সেকেন্ড কপিরাইট। 20 সেকেন্ড পর্যন্ত কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, এটা গেল একটা। 2 নম্বরটা হচ্ছে শর্টকাট কি আমাদের কি ক্লাস, আমাদের কোনো ক্লাস এটা বিষয় আছে মানে আমার এই প্রিমিয়ার প্রতে শর্টকাট কোন কিতে কোন কাজটা করে, যেমন সিজার টুলে কোনটা কাজ করে সেটা আমি শর্টকাট হিসেবে সি হিসেবে সিলেক্ট করে রাখলাম। টুলস এর উপরে মাউস নিয়ে গেলে ওগুলো শর্টকাট সব চলে আসবে। শর্টকাট একটা ক্লাস আছে, আচ্ছা শর্টকাট কি সেট করার একটা ক্লাস আছে, মানে আচ্ছা, এটা কিভাবে দুইটা। আর আমরা কাস্টমাইজ করে শর্টকাট কি গুলো বসাতে পারি। আর ছোট ছোট ঠিক দুটো আছে, প্রশ্ন। একটা হচ্ছে পরীক্ষার ব্যাপারে, প্রথম দিন একটা ইয়ে বলছিলাম, পরীক্ষাটা একটু যদি ডিটেল আরেকবার বলতেন, পরীক্ষা কি রিলেটেড পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, প্রজেক্ট দিব, আমি প্রজেক্ট করে জমা দিতে হবে। এটা কি গ্রুপ ওয়াইজ না সিঙ্গেল সবার সিঙ্গেল, ইন্ডিভিজুয়াল? সিঙ্গেল। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার পিসিতে দুইটা পিএস কেন? দুইটা পিএস কেন? আমার ইচ্ছা। না না, এটা মানে কারণটা কি? কোনো কারণে নেই, আমার ইচ্ছা, আমি দিয়ে রাখছি আমার কাজের সুবিধার্থে। আচ্ছা ঠিক আছে, এটা আর কোনো কিছু না। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আহ শরীফুল আলম। শরীফুল আলম, প্লিজ আনমিউট করে কথা বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, গতকালকে বৃষ্টি এবং বিদ্যুৎ জনিত সমস্যার কারণে আমি শুরু থেকে ক্লাসে ঢুকতে পারি নাই। হুম, যতটুকু আপনি দেখাইছেন, আজকে ক্লাসটা বুঝতেছি যে তা গতকালকে তার আগে কিছু একটা অংশ হয়েছে। না, মানে ওইটাই রিপিট করছে আবার, কালকেরটাই আবার নতুন করে রিপিট করছে। ও আচ্ছা আচ্ছা, মানে এই ওই যে কন্ট্রোল ইফেক্টটা, যে বক্স গুলো যে আনতেছেন, এইটা হুম, কিভাবে আনছেন এটা একটু দেখতে পারি নাই। এটা দেখতে পারেন না, এটা নিয়ে আসছি উইন্ডো থেকে। ধরেন এই যে আমার ইফেক্ট কন্ট্রোলটা নাই, ক্লোজ আছে কি এখানে? জি জি। নাই। উইন্ডো, উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোলস, এই চলে আসছে আবার। আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে স্যার। আর আর ওই যে কিছু? আইডিএমটা স্যার, আইডিএমটা আইডিএমটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমি দিয়েছি, ইনস্টল দিয়েছি, ওটাতে কাজ চলতেছে। কিন্তু ওরা বলতেছে যে এটা 1 মাসের জন্য আমরা ফ্রি ইউজ করতে পারবো। না না, এক ওখানে মাসের ক্র্যাক আছে, ওখানে ক্র্যাক আছে, ক্র্যাক ক্র্যাক, এর ভিতরে ক্র্যাক আছে একটা। এই যে আমি এটাকে ডাউনলোড করে দেখেন ডেস্কটপে, আমি ওপেন করে দেখাচ্ছি। এই যে এর ভিতরে এই যে আইডিএম অ্যাক্টিভেটর, এটা তো হচ্ছে আপনার আইডিএম সফটওয়্যার। জি দেন এই অ্যাক্টিভেটরটা দিবেন। অ্যাক্টিভেটর দিলে ওইখানে আপনাকে তিনটা অপশন দিবে যে আপনি কি করবেন, অ্যাক্টিভ করবেন নাকি রিপেয়ার করবেন নাকি কি করবেন। ওখানে আপনি ওই লেখার পাশে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা লিখে এন্টার দিবেন, বা ওই সংখ্যা লিখলেই সে অটোমেটিক কাজ করবে। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে,
এবং এই আইডিএমটা অবশ্যই এক্সটেনশন গুগল ক্রোমে যুক্ত করবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক লিংক অর অ্যাডমি, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ক্লাসরুমে দেওয়া আছে, ক্লাসরুমে চলে যান, ক্লাসরুমে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে জাহাঙ্গীর আলম প্লিজ। স্যার, আমরা যে শর্টকাট গুলো চাচ্ছিলাম সেগুলো যদি আমাদেরকে একটা নোটপ্যাডে দেওয়া হতো তাহলে আর কি ভিডিও দেখলে অনেক সময় আমাদের আর কি চলে যায়। এখানে তো আমাদের শর্টকাট সময় কমান্ড কম। গুলো, শর্টকাট কমান্ড গুলো, হ্যাঁ হ্যাঁ, একটা নোটপ্যাডে যদি আচ্ছা লেখা হতো ঠিক আছে, তাহলে আর কি ঠিক সবার আছে, জন্য সুবিধা হতো। ঠিক আছে, আমি দিয়ে দিব, আচ্ছা। ঠিক আছে। এরপরে ইরফান খান। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা কিছু শর্ট দেখি যেখানে ওই একজন ভাইও বললেন যে খুব রেগুলার যেসব মিউজিক শর্টের মধ্যে ব্যবহার করে, ওইটার ব্যাপারটা কি স্যার? শর্ট খুব কমন দেখা হলো, নিয়মিত কোনো একটা শর্টের ভিতরে মিউজিক ব্যবহারের কোনো কপিরাইট নাই, শর্টে মিউজিক কিন্তু কপিরাইট হয় না, তাই তো? কপিরাইট নাই, কিন্তু এটা কিন্তু আছে এখানে, জি কি আপনি যদি ওই চ্যানেলে মনিটাইজেশন পান, জি। ওই মিউজিক থেকে যে ইনকামটা হবে, ওকে। ওই ইনকামের কিছু অংশ যার মিউজিক আপনি ইউজ করছেন তার কাছে চলে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে আচ্ছা। পেরেছেন? জি জি। এটা হচ্ছে শর্টে মিউজিক কপিরাইট না খাওয়ার কারণ। আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো, আমরা সাউন্ড বাড়ানো কমানোটা দেখলাম স্যার, একটা একটা পুরো মিউজিকের ভেতরে আমরা যদি সাউন্ডটাকে একটু ফ্ল্যাকচুয়েট করতে চাই, ওটার করব উপায়টা একটু করব করব আমাদের আচ্ছা সাউন্ড ঠিক ডিজাইনের ক্লাসে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ডান, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এরপরে সুমন। সুমন প্লিজ একটু আনমিউট করে কথা বলবেন। জি স্যার। জি বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা আমরা তো এই 2 দিনে তো অনেক কিছু শিখলাম, যেমন ক্রপ ইফেক্ট আজকে যেটা শিখলাম। হুম। এখন এটার কি কোনো কোনো কি শিডিউল অথবা কোনো মানে আমরা কি কি শিখতেছি আর কি, মানে আমরা আমি দিব, হয়তো। আমি নেক্সট উইকে দিয়ে দিব। মোট কথা আপনাকে আমি শিখাচ্ছি যে বর্তমানে যে ট্রেন্ডি এডিটিং গুলো আমরা ইউটিউবে দেখি, বড় বড় হুম, ইউটিউবাররা যে ইফেক্ট গুলো ইউজ করতেছে, সেটা আমি আপনাদেরকে এই কালকে অথবা এর বৃহস্পতিবারে আমি শিডিউলটা দিয়ে দিব। তাহলে ঠিক? সেটা হলে হতো কি, মানে আমরা হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ অথবা হ্যাঁ 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 বুঝার হ্যাঁ, যেমন দিব আমি দিব, আজকে ভয়েস শিডিউলটা চেঞ্জ, আছে। যেমন ভয়েস চেঞ্জ আজকে শিখলাম, ভয়েস চেঞ্জ কালকে আমি শিখলাম পার্টস অফ স্পিচ, তাহলে আমি বুঝতে পারি যে না আমি জি এটা জি আমার জি, হচ্ছে আছে, আর কি। আমাদের আমাদের শিডিউল করা আছে, ওটা একটু মানে আমি পাইনি এখনো, দিয়ে দিব নেক্সট ওটা দিলে ক্লাসে। একটু ভালো হয় আর কি। পেয়ে যাবেন, নেক্সট ক্লাসে পেয়ে যাবেন, আচ্ছা, সমস্যা নেই। আরেকটা ব্যাপার হলো গিয়ে আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আমি করছি, কিন্তু ওই গুগলের সাথে এক্সটেনশন ওই আমি যদি কি করতে করতে আমার আবার কি একটা সমস্যা হয়ে গেছে, ওইটা যদি ডাউনলোডটা যদি আবার যদি দেখাতেন অথবা আহ, আপনাকে আমি এক্সটেনশনের জি লিংক দেওয়ার চেষ্টা করতেছি, দাঁড়ান, একটু দেন একটু। সাইট থেকে এক্সটেনশনটা দিয়ে নেবেন, অথবা আপনি এখানে সার্চ দিবেন আইডিএম এক্সটেনশন, এই যে এইটা, এই শীটটা ভালো মতো পড়ে এরা যেভাবে কাজ করতে বলছে, যেটা যেটা ডাউনলোড করতে বলছে সেটা আপনি, হ্যাঁ, এরকম একটা শীট দেখছিলাম আর কি। হ্যাঁ, বাট এই এই পরে এই আর শীটে দেখি। এই শীটে সম্পূর্ণ কিছু ডিটেলস বলা আছে, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। ওকে, আচ্ছা আর ঠিক কিছু? আছে, ধন্যবাদ। ওকে। না ওকে, ওকে। ঠিক আছে। এরপরে আহ, উজ্জ্বল প্লিজ বলেন, উজ্জ্বল পরান। হ্যাঁ স্যার। জি, স্যার ওই যে প্রথম দিন বলেছিলেন যে একটা প্রেজেন্টেশনের কথা বলছিলেন, স্লাইড দেখানোর হ্যাঁ, কথা। ওইটা ওইটা রবিবারে দিব, রবিবারে, রবিবারে। আর কিছু? থ্যাংক ইউ স্যার। ওই আইডিএম নিয়ে প্রবলেম ছিল তো স্যার, ওটা সলভ হয়ে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এরপরে ফজলুল হক প্লিজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার মিউজিকটা স্যার কাটতে হয় কিভাবে স্যার? কাটাইটা কি স্যার একবার একটু দেখাই দিবেন স্যার? মিউজিকটা কাটবেন কিভাবে? ভিডিওটা যেভাবে কাটি আমরা
মিউজিকটাকেও সেম ভাবে আমরা কাটবো। বুঝতে পারলেন? জি স্যার। আমি কি ডিলিট করে দিচ্ছি নাকি? তাই তো। ধরেন আমি এখানে মিউজিক নিয়ে এসে একটা, ওই মিউজিকটা যে কই কেন জানি হেরে হেরে যাচ্ছে। দাঁড়ান, এই যে MP3 নিলাম, জি স্যার। এখানে বসালাম, এখানে কাটবো, এই যে ব্লেড জি রাজত, স্যার। ঠিক আছে, এটা দিয়ে আমি জাস্ট এরকম করে কাটাকাটি করবো, কিট 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 করে কাটবো, এটাই কাটা, ঠিক আছে, এটাই। এই যে এই ব্লেড দিয়ে আমরা কাটবো শুধু। মানে কাটলে স্যার অটোমেটিক্যালি এমনি হয়ে যাবে তাই না স্যার? হ্যাঁ, এই যে ডিলিট করতে হবে আপনাকে, এই যে ডিলিট ও করতেছি আমি, এই যে ডিলিট করতেছি আমি, তাহলে বাদ হয়ে গেল। ও আচ্ছা স্যার। আচ্ছা, আচ্ছা ধন্যবাদ স্যার। এরপরে রাজু শেখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো প্রজেক্ট সেটআপই করতে পারছি না স্যার, একটু দেখাই দেওয়া যাবে স্ক্রিন শেয়ার করে? প্রজেক্ট, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, আমি শেয়ারের অপশন দিচ্ছি আপনাকে, স্ক্রিন শেয়ার করেন। আব্দুল্লাহ স্যার, আপনি তাহলে 2টা ভিডিও আপলোড করে দিন, হ্যাঁ, আমি আর তাহলে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না। স্যার এটা যখন ওই যে ভিডিওটা স্টপ করে যে রেন্ডারিং আসে, ওইটা কি রেন্ডারিং করতে হবে না বাদ দিলে হবে? না না, রেন্ডার করতে হবে, বাদ দিলে তো হলো না। ও, স্যার রেন্ডার করার পরে যে 2টা ফাইল আসছে, একটা অডিও একটা ভিডিও। ওই ভিডিও ফাইলটা আপলোড করে দিবেন। ও আচ্ছা, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, জি, দেখা বলেন যাচ্ছে প্লিজ। হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার, আপনি যেরকম এই যে এরকম স্ক্রিন মানে প্রজেক্ট সেটআপ করেছেন না স্যার, আমি তো এরকম পারতেছি না স্যার। আচ্ছা, আপনার সফটওয়্যারে যান, একটু সফটওয়্যারটাকে হুম, বড় করেন, ফুল স্ক্রিন করেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি প্রথমে প্রজেক্ট কই, আপনার একটা প্রজেক্ট ক্রিয়েট করেন একটু। ও, সবই আছে, উইন্ডোজ যান, উইন্ডোতে যান, উইন্ডোতে যান, উইন্ডোতে যান, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসটাকে রিসেট করে নেন আগে। ওয়ার্ক স্পেসে যান, ডান পাশে পার হন, ডান দিকে যান, ওয়ার্ক স্পেস থেকে ডান দিকে যান, হ্যাঁ, রিসেট লেখা আছে নিচে, রিসেট সেভ টু লেআউট, নিচে 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 নিচে, উপরে উপরে, হ্যাঁ, ক্লিক দেন। জি স্যার, আচ্ছা, প্লিজ। একটু একটু ওয়েট করেন, আসুন। আচ্ছা, এখন ওই যে লার্ন লেখা আছে বাম পাশের উপরে, লার্নের উপরে মাউসের রাইট ক্লিক দেন, লার্ন, বাম পাশে দেখেন লুকিং ফর নিউ টিউটোরিয়াল, ওইটার উপরে স্যার দেখেন আপনি লার্ন কথা লেখা আছে, লার্ন, পাইছেন কি? স্যার আরেকবার বলেন স্যার। লুকিং, বাম পাশে দেখেন বড় করে লেখা আছে লুকিং ফর নিউ, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট ক্লিক দেন, রাইট ক্লিক দেন ওই জায়গাতে একটু উপরে, হ্যাঁ, রাইট ক্লিক দেন, ক্লোজ প্যানেল, ক্লোজ প্যানেল, গুড। এখন এই যে আপনার নিচে আসেন, প্রজেক্টের বাম ডান পাশে যে মিডিয়া ব্রাউজার আছে, ডান পাশে, বাম পাশে প্রজেক্ট, বাম পাশে নিচে, বাম হ্যাঁ আপনার বাম, হ্যাঁ, হ্যাঁ, মিডিয়া ব্রাউজার, ওটাকে ক্লোজ করে দেন, হ্যাঁ, রাইট ক্লিক, রাইট ক্লিক, ক্লোজ প্যানেল, হ্যাঁ। এখন এই প্রজেক্টকে ক্লিক দিয়ে ধরে ডান দিকে টেনে নিয়ে যান, ক্লিক দিয়ে ধরেন, না, বাম পাশে ক্লিক দিতে হবে, প্রজেক্টের উপরে, প্রজেক্ট লেখার উপরে, হ্যাঁ, টান দেন, নিয়ে যান একদম বাম, আরো আরো বাইরে, হ্যাঁ, ছেড়ে দেন, ছেড়ে দেন, গুড। এখন ওটাকে ছোট করেন, একটু মাউসটা, হ্যাঁ, ওই জায়গাতে নিয়ে যান, ওটাকে ছোট করেন, হ্যাঁ, ছোট করে দেন, ওকে। এখন নিচে মিউজিকটাকে একটু ছোট করে দেন, হ্যাঁ, মাঝখান থেকে টেনে ওটাকে ছোট করে দেন, এই তো হয়ে গেছে। এখন স্যার, এইটার এই জায়গা নিতে হবে। ওটা থাকলে, ওখানে থাকলে কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, এখন উইন্ডোতে যান, আবার উইন্ডো, ইফেক্ট, ইফেক্টটা নেন, ইফেক্ট, নিচে আসেন, হ্যাঁ, ওই যে ইফেক্ট, কন্ট্রোল ইফেক্ট দুটো নেন, অডিও নিচে, অডিও মাস্টারের নিচে, অডিও ট্র্যাকের নিচে, হ্যাঁ, কন্ট্রোল নেন, ক্লিক দেন, হ্যাঁ, ইফেক্ট কন্ট্রোল চলে আসছে। এখন আবার উইন্ডোতে যান, ওটা নিচে ইফেক্ট আছে, ওটা নিচেই, যেটা নিলেন আপনি, ওটা নিচেই, যেটা আপনি নিলেন, হ্যাঁ, ওটার উপরটা, হ্যাঁ, ক্লিক দেন, হ্যাঁ, এই যে বাম পাশে আসছে আপনার টুলস এর বাম পাশে দেখেন নিচে, ওইটাকে টেনে প্রজেক্টের পাশে নিয়ে যান, নিচে, স্যার হ্যাঁ, এটা ওই যে শুধু, হ্যাঁ, ওটা ই লেখা আছে উপরে, ই, হ্যাঁ, ক্লিক দেন, ক্লিক দিয়ে টান দেন, টান দেন, নিয়ে যান একদম প্রজেক্টের কাছে নিয়ে যান, প্রজেক্ট, প্রজেক্টের উপরে আপনার ডান পাশে প্রজেক্ট রাখছেন, হ্যাঁ স্যার, প্রজেক্ট এখানে লেখার পাশে, প্রজেক্ট লেখার পাশে ছেড়ে দেন, স্যার প্রজেক্ট আপনি লেখার পাশে ছেড়ে দেন, হয়নি, স্যার ওটাকে আপনি টেনে প্রজেক্ট লেখার পাশে ছেড়ে ছেড়ে দেন,
ওই ইফেক্টটাকে আবার টান দেন। আহা, কি করলেন? প্রজেক্ট লেখা আছে, প্রজেক্ট লেখার পাশে ছেড়ে দেন। আপনার যে প্রজেক্ট আছে না, জি স্যার। কোথায় চলে গেলেন? প্রজেক্টের ঘরটা বড় করে নেন, প্রজেক্টের ঘরটা বড় করে নেন, বড় করে নেন। হ্যাঁ, বড় করে নেন, বেশি বড় হয়ে গেল, আবার ইফেক্ট থেকে গেল। হ্যাঁ, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। ইফেক্ট এনে ওই প্রজেক্ট লেখার পাশে ছেড়ে দেন। এইখানে স্যার। হ্যাঁ, ওইখানে ওই 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 লেখার পাশে ছেড়ে দিবেন। আবার ক্লোজ করলেন কেন? আবার যান, উইন্ডোতে যান। ক্লোজ করেন কেন? ক্লোজ করেন না। স্যার ইফেক্ট নিচেরটা, ইফেক্ট, শুধু ইফেক্ট। কি নিয়ে আসলো? এটা এটা কেন নিয়ে আসছেন? আপনি ক্লোজ করে দেন। আপনি যেটা নিচ্ছেন, যেটাতে টিক চিহ্ন দেওয়া আছে তার নিচেরটা, হ্যাঁ, ক্লিক দেন। ওইটাকে, ওই লেখাতে ক্লিক দেন, ইফেক্ট লেখাতে ক্লিক দেন। কি করছেন? স্যার প্রজেক্ট সেট আপ করা স্যার এরকম স্যার করে এটা কিন্তু প্রথম ভিডিওতেই সুন্দর করে দিয়ে আছে, দেখে দাঁড়ান, নিতে দাঁড়ান, বলেন। দাঁড়ান। স্যার এটা আমরা ক্লোজ করবো, রেকর্ড অফ করবো। হ্যাঁ, রেকর্ড অফ করে দেন। আপনি আপনি আমাকে অ্যাক্সেস দেন।